শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখনো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না। শোনাও যায় না, দেখাও যায় না। আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? এই জি, মাত্র এখন শোনা পাইলাম। যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তাহলে হয়তো বা মাইক্রোফোনটা সমস্যা হলো কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে কথাটা বলছিলাম যে আজকে আমরা নিয়মতান্ত্রিক 16তম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের পূর্বে আমরা অনেকগুলো বিষয় শিখেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা যেমন কোরআনের বেশ কিছু শব্দ শিখেছি, একইভাবে আমরা কিন্তু কোরআনিক গ্রামার এর মাধ্যমে আমরা কোরআনের শব্দ গঠনের এবং বাক্য গঠনের নিয়ম কানুন গুলো আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমরা বলেছিলাম পূর্বেই যে আজকের 16তম ক্লাস থেকে আমরা মূলত পিছনে যে আরবি ক্রিয়াপদ গুলো পড়েছি, অর্থাৎ অ্যারাবিক ভার্ব গুলো পড়েছি, এগুলোর আমরা রূপান্তরটা শিখবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো যার কারণে আমরা প্রথমেই আজকের ক্লাসে খুব অল্প পড়াই থাকবে। যেমন আমরা মাত্র 10টি ক্রিয়াপদের রূপান্তর আমরা শিখবো ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমরা কোরআনের একটা পৃষ্ঠা থেকে আমরা এই রূপান্তর গুলো চর্চা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন আমরা আমাদের এই রূপান্তর শেখাটা আমরা শুরু করে দিই। আমরা খেয়াল করেন, আমরা যেই বিগত দিনে আমরা এই সবগুলো কোরআন অ্যারাবিক ভার্ব এগুলো আমরা শিখেছি, আমরা পড়েছি। যেমন আপনারা পড়েছিলেন পিছনে যে আলিমা শব্দের অর্থ সে জেনেছে। আলিমা মানে কি পড়েছি আমরা, বলেন তো সবাই? সেই জিনিসটা। আলিমা মানে সে জেনেছে, তাই না? কে জেনেছে? এটা পড়েছি। এবং আমরা জেনেছি যে এই আলিমা শব্দের মূল অক্ষরগুলো হলো আইন, লাম এবং মিম, তাই না? এটাও আমরা জেনেছি জি। যে এটার মূল অক্ষর। আর কোরআনে এটা 382 বার এসেছে। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত যেই কাজটা করব, আমরা খেয়াল করেন 4 ধরনের ভার্ব শিখেছি। একটা হচ্ছে পাস্ট টেন্স বা আল ফিআলুল মাদি, অতীতকালীন ক্রিয়া শিখেছি। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালীন ক্রিয়া ও বর্তমান, প্রেজেন্ট এন্ড ফিউচার একসাথে, আল ফিআলুল মুদারি, বর্তমান ও ভবিষ্যৎকাল শিখেছি। এবং 3 নাম্বার যেটা শিখেছি তা হলো আমর, ফিআলুল আমর, অর্থাৎ আদেশমূলক ক্রিয়া। আদেশমূলক ক্রিয়া শিখেছি। এবং ফিআলুন নাহি বা নিষেধমূলক ক্রিয়া, এটাও আমরা শিখেছি। তাহলে বলা যায় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, আদেশমূলক ক্রিয়া আর নিষেধমূলক ক্রিয়া, আমরা মূলত এই 4 ধরনের ক্রিয়া শিখেছি। এর পাশাপাশি আমরা যেহেতু আজকে রূপান্তরটা পড়বো, রূপান্তর মানেই হচ্ছে আমরা যে কোনো একটা শব্দকে দিয়ে এই শব্দটা অতীতকালে কিভাবে ব্যবহার হয়, বর্তমান কালে কিভাবে ব্যবহার হয়, ভবিষ্যৎকালে কিভাবে ব্যবহার হয়, আদেশ করার জন্য কিভাবে ব্যবহার করা হয়, নিষেধ করার জন্য কিভাবে ব্যবহার করা হয়, এই সকল বিষয়কে আমরা একটা ছকের মাধ্যমে শেখার চেষ্টা করব। এটাই মূলত রূপান্তর। এখন খেয়াল করেন, আমাদের এই ছকটার মধ্যে দেখবেন এই প্রথম সারিতে আমরা 6টা শব্দ লিখেছি। এই 6টা হচ্ছে অতীতকালীন ক্রিয়ার 6টা শব্দ। আমরা জানি যে এই অতীতকালীন ক্রিয়ার রূপ হচ্ছে 14টা, তবে মূল রূপ যদি বলি 6টা।
যা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই 6টা রূপ আমরা সবচেয়ে বেশি কথাবার্তায় ব্যবহার করি। তারপরে যে কখনো কদাচিৎ আমাদের প্রয়োজন পড়ে সে, মানে তারা দুইজন পুরুষ বা তারা দুইজন মহিলা বা তারা সকল মহিলা, এরকম বলতে আমাদের কখনো কখনো প্রয়োজন পড়ে। সাধারণত আমরা বেশিরভাগ ব্যবহার করি সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই 6টা। তাহলে আমরা এই রূপান্তরটা এই 6টা দিয়ে শিখবো। আর এই 6টা থেকে বাকি 14টা কিভাবে বানাইতে হয় ওটা তো আমরা অলরেডি জেনে ফেলেছি, যে এই শেষে বা শুরুতে কি কি নিদর্শন যুক্ত করলে বাকি শব্দগুলো তৈরি হবে, এটা আমরা জেনে ফেলেছি। তো এই কারণে আমরা যেহেতু আজকে থেকে নতুন করে এই ক্রিয়াপদগুলোর চর্চা আমরা শিখবো, যেন কোরআনের যে কোনো শব্দটা, এই যে আলিমা শব্দটা, অর্থাৎ আলিমা অর্থ সে জেনেছে, এই শব্দটার ভিন্ন ভিন্ন বাকি ফরম্যাটে কোরআনে কোথায় কোথায় ব্যবহার হয়েছে, এটা যেন আমরা দেখে চিনে ফেলতে পারি যে এটা আলিমা, এই আলিমা ক্যাটাগরির ভার্ব, এটা যেন আমরা এটার অর্থটা করতে পারি। এই কারণে আমরা আজকে একটা ছকে সবগুলোর রূপান্তর আমরা শিখবো। তাহলে অতীতকালে যেমন 6টার নিয়েছি আমরা, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই 6টা। ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমরা এই 6টাকে নিয়েছি, যে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। তাহলে এই 6টা, দ্বিতীয় সারির 6টা হলো ভবিষ্যৎকালীন ক্রিয়া। আর তৃতীয় সারিতে কিছু মিক্স আছে, অর্থাৎ কেমন, যেমন প্রথম 2টা শব্দ হচ্ছে তুমি জানো, তোমরা জানো, মানে তুমি তোমরা, আমরা সাধারণত আদেশ করার ক্ষেত্রে বলি তুমি তোমরা, তুমি করো বা তোমরা করো। তাহলে আমরা আদেশ করার জন্য 2টা শব্দ এনেছি। আবার নিষেধ করার ক্ষেত্রে আমরা সাধারণত বলি তুমি করো না, তোমরা করো না। তুমি তোমরা দিয়ে আমরা সাধারণত আদেশ নিষেধ করে থাকি। তাহলে নিষেধ করার ক্ষেত্রে আমরা 2টা শব্দ এনেছি। আর বাকি 2টা শব্দ ভিন্ন 2টা ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে ফাইল, আর পড়েছিলাম মাফউল। ফাইল মানে সাবজেক্ট, কর্তা পড়েছিলাম, আর মাফউল মানে অবজেক্ট, কর্ম পড়েছিলাম। তো আমরা মূলত এই ফাইল, এই শব্দটা আমরা জানবো যে এই আলিমা শব্দ থেকে ফাইল বা কর্তা বাচক শব্দ তৈরি করতে হলে কিভাবে তৈরি করতে হবে। আর যদি এটাতে কর্তৃবাচক শব্দ তৈরি করতে চাই বা আমরা মাফউল তৈরি করতে চাই, যে যার উপর কাজটা হয়েছে বা পতিত হয়েছে যার উপরে, তাহলে এটা আমরা কিভাবে তৈরি করব এই বিষয়টা আমরা শিখবো। তাহলে যদি সংক্ষেপে বলি যে আজকের আমরা রূপান্তর শিখির যে প্রথম শব্দ আমাদের, সেই শব্দটা হচ্ছে আলিমা। আলিমা মানে সে জেনেছে। আলিমা মানে কি বলেন তো সবাই? সে জেনেছে। আলিমা, আলিমা অর্থ কি সবাই একটু জোরে সে জোরে বলুন তো। জেনেছে। সে সে জেনেছে। জেনেছে। আলিমা মানে সে জেনেছে। এই সে আলিমা জেনেছে। শব্দটাকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, আদেশ এবং নিষেধ, এই 4টা ফরম্যাটের ক্রিয়ার আমরা রূপান্তর দেখাবো এখানে। তো প্রথম সারিতে দেখেন লেখা আছে আলিমা। কি লেখা আছে এটা? আলিমা। আলিমা। আলিমা মানে সে জেনেছে। সে জেনেছে। তারপরে আমরা এর সাথে যদি ওয়াও আলিফ যুক্ত করে দিই তাহলে আমরা জানি তারা হয়ে যায়। তাহলে আলিমু, তারা জেনেছে, তার মানে ওয়াও আলিফ বেড়ে যাওয়ার কারণে এখানে সে হয়ে গেছে তারা। তাহলে আলিমু, তারা জেনেছে। আর আলিম তা, শেষে তা জবর তা থাকলে কি হয় বলেন তো? তুমি জেনেছো। তুমি জেনেছো। তাহলে তা জবর তা মানে যেহেতু তুমি, তাহলে আলিমতা মানে তুমি জেনেছো। আর আলিম তুম মানে তোমরা জেনেছো। আলিম তুম মানে কি বলেন তো? তোমরা জেনেছো। তোমরা জেনেছো। আর আলিম তু তা পেশ তু থাকলে কি হয় শেষে? আমি। আমি। আমি হয়। তাহলে আলিম তু মানে আমি জেনেছি। আর আলিম না, শেষে নুন আলিফ না থাকলে কি হয়? নুন আলিফ জবর না থাকলে আমরা। আমরা জেনেছি। তাহলে আলিম না মানে আমরা জেনেছি। তাহলে দেখেন আমরা অতীতকালের যে 14টা রূপ আমরা পড়েছি, যে সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ, সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা, তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা। তাহলে আমরা এই যে অতীতকালের আমরা কি পড়েছি বলেন তো? আচ্ছা, এক সেকেন্ড, আমি আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খেয়াল করেন। তাহলে অতীতকালে আমরা এরকম 14টা রূপ পড়েছিলাম, সে একজন পুরুষ থেকে নিয়ে একেবারে আমরা পর্যন্ত 14 রূপ পড়েছিলাম। কিন্তু আমরা এখানে কয়টা রূপ এনেছি অতীতকালের বলেন তো? 6টা। 6টা। 6টার মধ্যে একটা হচ্ছে আলিমা মানে সে জেনেছে।
এখন যদি আমি আর আলিমু মানে তারা জেনেছে, এখন সে তারা তারা মানেই তারা সকল পুরুষ জেনেছে। এবার যদি আমি বলতে চাই যে তারা দুইজন পুরুষ জেনেছে, তাহলে আমি কি বলবো বলেন তো, কি বলবো? আলিমা, একটা আলিফ। আলিমা, একটা আলিফ বাড়িয়ে দিতে হবে তাই না, একটা আলিফ বাড়বে। আলিমা মানে তারা দুইজন পুরুষ জেনেছে তাই না। আচ্ছা দেখেন, তারপরে এই আলিমু গেল। এবার যদি আমি বলি যে সে একজন মহিলা জেনেছে, তাহলে আমি কি বাড়াবো? আলিমাত। আলিমাত। আলিমাত, একটা তা সাকিন বাড়িয়ে দিব তাই না, এই আলিমার সাথে একটা তা সাকিন বাড়িয়ে দিব। আর যদি বলি তারা দুইজন মহিলা জেনেছে, তাহলে কি বলবো? আলিমাতা। আলিমাতা, আলিমাতা। আলিমাতা বলবো তাই না। আচ্ছা জি এবার দেখেন, আমি খেয়াল করেন এই আলিমা থেকে আলিমতা, তার মানে তা যোগ করবো। এবার যদি আমি সকল মহিলা, তারা সকল মহিলা জেনেছে বলতে চাই, তাহলে কি বলবো? আলিমনা। না, আলিম আলিম না। না, আলিম না, ঠিক না, আলিম না বলবো। আচ্ছা মাশাআল্লাহ। এবার তুমি একজন পুরুষ জেনেছো, আরবি কি হবে? আলিমতা। আলিমতা। যদি বলি তোমরা দুইজন পুরুষ জেনেছো, আরবি কি হবে? আলিম আলিম। তুমা। আলিম তুমা। আলিম তুমা মানে তোমরা দুইজন পুরুষ জেনেছো। তোমরা যেন যদি বলি যে তোমরা সকল পুরুষ জেনেছো, তাহলে আলিমতুম। আলিম তুম। আলিম তুম। আলিম তুম মানে তোমরা সকল পুরুষ জেনেছো। এবার যদি জেনেছো। বলি তুমি একজন মহিলা জেনেছো, তাহলে কি হবে? আলিমতি। আলিমতে। আলিমতি। আলিমতি। তাদের তাজের তি মানে তি, তুমি একজন তি। মহিলা জেনেছো, মাশাআল্লাহ। যদি বলি যে তোমরা দুইজন মহিলা জেনেছো, তাহলে আরবি আলিমতুম। কি হবে? আলিম তুমা। আলিম তুম। তুমা। আলিম আলিমতুম। তুমা। আলিম তুমা, আমরা জানি যে শেষে কি হয়, তুমা হয় তাই না, তুমা 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 হয়। তুমা তুমা। আচ্ছা এবার যদি বলি যে মানে তোমরা সকল মহিলা জেনেছো, তাহলে আরবি কি হবে? আলিম তুন্না। আলিম তুন্না। আচ্ছা, জন্না। আর যদি বলি যে আমি জেনেছি, আলিম আলিমতু। তু। আলিম। আচ্ছা, আর যদি আমরা বলি আমরা জেনেছি, আলিম না। আলিম না। আলিম না। তাহলে দেখেন, আমরা খেয়াল করেন মানে যেই জায়গাটা মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম, ওই জায়গাটা আমরা বলি। দেখেন, মূল শব্দটা আমাদের ছিল আলিমা তাই না, মূল শব্দটা যেখানে কোনো নিদর্শন ছিল না, একেবারে নিদর্শন মুক্ত মূল অক্ষরগুলো ছিল আলিমা তাই না, বলেন তো। জি এখন এই আলিমার থেকে আমি যখন অন্য শব্দগুলো বানাবো, তখন তো অবশ্যই আমরা জানি যে শেষে দুইজন থাকলে একটা আলিফ বাড়ে, আর যদি দুইজন মহিলা হয় তাহলে তা আলিফ বাড়ে, আর যদি সকল মহিলা বুঝায় তারা সকল মহিলা, তাহলে একটা নুন জবর না বেড়ে যায়, ঠিক না। তাহলে জি বাকি আলামত গুলো যখন যুক্ত করব, বাকি নিদর্শন গুলো যখন যুক্ত করব, তখন আমরা দুইটা পদ্ধতিতে যুক্ত করতে পারি। কয়টা পদ্ধতিতে যুক্ত করতে পারি বলেন তো? দুইটা পদ্ধতিতে। দুইটা পদ্ধতিতে, মানে দুইটা পরিবর্তন হবে যুক্ত করার জন্য। একটা পরিবর্তন হচ্ছে তারা দুইজন মহিলা পর্যন্ত, একটা পরিবর্তন। কেমন পরিবর্তন দেখেন, আমি যখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আমার কথাটা, একবার শুনলেই বাকিটা হয়ে যাবে। দেখেন, আমি যখন বলতে চাচ্ছি আলিমা মানে সে একজন পুরুষ জেনেছে, এবার যদি বলতে চাই যে তারা দুইজন পুরুষ জেনেছে, এই মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে একটা আলিফ বেড়ে যাবে, আলিমা, একটা আলিফ অতিরিক্ত হবে, মূল শব্দে কোনো পরিবর্তন হয় নাই এখনো। এবার 3 নাম্বার শব্দে আসেন, যে তারা সকল পুরুষ জেনেছে, তাহলে আমরা মূল শব্দের মধ্যেও পরিবর্তন দেখতে পাচ্ছি, শেষের মিম জবর মাটা হয়ে গেছে মিম পেশ মু, আর মু। আরো একটা ওয়াও আলিফ যুক্ত হয়ে গেছে। যুক্ত তাহলে হয়েছে। 3 নাম্বার শব্দে এসে তারা সকল পুরুষ, এই শব্দে এসে মূল শব্দের মধ্যেও পরিবর্তন হলো, হরকতের জবর হয়ে গেছে পেশ, আরো অতিরিক্ত দুইটা অক্ষর যুক্ত হয়েছে ওয়াও এবং আলিফ, তার মানে এইখানে আমরা আরেকটা পরিবর্তন দেখতে পেলাম। এবার আসেন 4 নাম্বার শব্দে, যে সে একজন মহিলা জেনেছে, তাহলে কি মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু শেষে একটা তা সাকিন যুক্ত হয়ে গেছে, আলিমার শেষে তা সাকিন, আলিমাত। আবার যদি আমি এটাকে দ্বিবচন করতে চাই যে তারা দুইজন মহিলা জেনেছে, তাহলে আমি কি করব, আলিমাতা। তার মানে এইখানেও মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন এখনো হয় নাই, আলিমা আলিমাই আছে, শেষে তা আলিফ জবর তা যুক্ত হয়ে গেছে, আলিমাতা। তাহলে খেয়াল করেন, এই 5টা শব্দ পর্যন্ত, অর্থাৎ তারা দুইজন মহিলা পর্যন্ত, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত মূল শব্দের মধ্যে আমরা বলতে পারি যে কোনো পরিবর্তন হয় না, শুধু একটা শব্দ বাদে, সেটা হচ্ছে আলিমু। এটা বাদে বাকি শব্দগুলোর মধ্যে মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয় না, শুধু শেষের
আলামত বা নিদর্শনগুলো যুক্ত হয়, কিন্তু পরিবর্তনটা হয় পরের শব্দগুলোতে। পরের শব্দগুলো কি? দেখেন, তারা সকল মহিলা জেনেছে, যদি আমি এটা বলতে চাই তাহলে আমাকে এই মূল শব্দের মধ্যে একটা কাটাছেঁড়া করতে হয়। সেটা কি? আমি এখানে না দেখতে পাচ্ছি আলিমা, মিমের উপরে জবর, কিন্তু এই তারা সকল মহিলা জেনেছে এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, তুমি একজন পুরুষ জেনেছ, তোমরা দুইজন পুরুষ জেনেছ, তোমরা সকল পুরুষ জেনেছ, তুমি একজন মহিলা জেনেছ, তোমরা দুইজন মহিলা জেনেছ, তোমরা সকল মহিলা জেনেছ, আমি জেনেছি, আমরা জেনেছি, সবগুলো শব্দের মধ্যে নিদর্শন যুক্ত করার জন্য আমাকে আগে মিমের জবরটাকে ফেলে দিয়ে এখানে একটা জজম দিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন পরিবর্তনটা? সবাই কি ধারণা পেয়েছেন? পরিবর্তনের ধারণাটা পেয়েছেন? বুঝতে পারেনি। আচ্ছা, আমি প্রথম আবার পাঁচটা বুঝতে পারছি, পরে পারিনি। আচ্ছা, আমি আবার বলি, খেয়াল করেন, আমি আবার বলি, আবার সংক্ষেপে বলি। একটা ছকে বুঝলেই বাকি ছকগুলো দেখেন। আমরা এটা 1 নাম্বার শব্দ, তারপরে এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, এই যে 8, 9, 10, এই যে রূপান্তরগুলো, সবগুলো রূপান্তর একটা বুঝে গেলেই আপনাদের বাকি সবগুলো বোঝা একদম ইজি হয়ে যাবে। আমি আবার Right. সামারাইজ করি, পুরো মানে আলোচনাটা আমি আবার বলি, তাহলে ধরতে সহজ হবে। আমরা ইতিপূর্বে কোরআনে ব্যবহৃত অ্যারাবিক ভার্বগুলো অর্থাৎ ক্রিয়াপদগুলো আমরা একটা রূপ দিয়ে শিখেছি। কিভাবে শিখেছি? আমরা ইতিপূর্বে এইভাবে শিখেছি, আলিমা অর্থ সে জেনেছে। আর আমরা জানি এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়ার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেখানে কোনো অতিরিক্ত কিছু যুক্ত হয় না, শুধু মূল অক্ষরগুলোই থাকে। একটা ভার্বের যে মূল অক্ষর, শুধু মূল অক্ষরগুলোই থাকে। আমরা এটা পূর্বে জেনেছি। যেমন এই আলিমা এর মূল অক্ষরগুলো হলো আইন জবর আ, লাম জের লি, আর মিম জবর মা। তার মানে আইন, লাম এবং মিম, এই তিনটা হচ্ছে মূল অক্ষর, ঠিক না? এবং জি, আমরা একদম জেনেছি যে এই শব্দটা কোরআনে 382 বার বিভিন্ন ফরম্যাটে ব্যবহার হয়েছে। তাহলে এতটুকু তো বুঝতে পেরেছেন সবাই, ঠিক না? বলেন তো। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী আলোচনাটা হচ্ছে, আমরা তো একটা রূপ শিখেছি যে আলিমা মানে সে জেনেছে, এভাবেই আমরা বাকি সমস্ত ক্রিয়াপদগুলো মুখস্থ করেছি বা শিখেছি পিছনের ক্লাসগুলোতে। নাসরা মানে সে সাহায্য করেছে, রাকারা মানে সে স্মরণ করেছে, আবাদা মানে সে ইবাদত করেছে, জালামা মানে সে জুলুম করেছে, কতালা মানে সে হত্যা করেছে। আমরা এভাবেই তো মুখস্থ করেছি, তাই না? বলেন তো। জি জি হ্যাঁ। এখন বিপত্তিটা বাজে কোন জায়গায়? বিপত্তিটা বাজে যে জায়গায় এসে, তা হলো আপনি পড়েছেন আলিমা, কিন্তু কোরআনে ব্যবহার হয়েছে তালামুন। এখন আপনি তো তালামুনে গিয়ে আর অর্থ করতে পারতেছেন না যে কি ব্যাপার, এটা কোন শব্দ। শব্দটা কিন্তু অলরেডি আপনি জানেন, আপনি জানেন আলিমা ফরম্যাটে, তালামুন ফরম্যাটে আপনি এখনো প্র্যাকটিস করেন নাই। অথবা আপনি কোরআনে গিয়ে দেখেছেন যে ই আলাম, তুমি জানো, অথবা আপনি কোরআনে পেয়েছেন আলিম, কিন্তু আপনি তো আলিম শব্দের অর্থ, এই শব্দটা দেখে আপনি ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, আমি তো এই শব্দ শিখিনি। কিন্তু অলরেডি কিন্তু আপনি এই শব্দটা জেনেছেন, তাই না? কিন্তু এই শব্দটা জেনেছেন মূল রূপে, মূল রূপ হিসেবে জেনেছেন। আলিমের উপরে, জি। হ্যাঁ, আলিমা রূপে জেনেছেন। এই আলিম রূপে বা তালামুন রূপে বা ইয়ালামু রূপে এখনো আপনি জানেন নাই বা প্র্যাকটিস করেন নাই, তাই না? জি। তাহলে এবার দেখেন, খেয়াল করেন, তাহলে এই যে বিপত্তিটা ঘটে, তার মানে আমরা জানা জিনিসও আমরা ধরতে পারি না আমাদের না জানা থাকার কারণে, যে এটা আমরা জানি। তাহলে আমরা মূলত আজকের ক্লাস থেকেই মূলত আমরা এই যে বিপত্তিটা, এটাকে আমরা দূর করব কিভাবে? আমরা পিছনে যে ক্রিয়াপদগুলো শিখেছি এবং যে কোরআনে গ্রামার শিখেছি, এটার পুরোটা সমন্বয়ে ভার্বের যে রূপান্তর গুলো কিভাবে হয়, এটা আমরা শিখবো। এখন আসেন, এই কথাটা এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? আলোচনা কেন আমাদের রূপান্তর গুলো প্র্যাকটিস করতে হবে, এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি জি, মোটামুটি এতটুকু ইনশাআল্লাহ কথার মধ্যে বুঝতে কারো পারছি। কোনো মানে কনফিউশন আছে না ক্লিয়ার? ক্লিয়ার। এটা হচ্ছে একটা মূল শব্দ শিখে সেখান থেকে কত ভাবে শব্দগুলো আসছে তার একটা ধারণা আমরা পেলাম। মাশাআল্লাহ, হ্যাঁ, জি জি, এটাই। এবার আসেন আরেকটা আরো মানে ক্রিস্টাল ক্লিয়ার করি আপনাদের বিষয়টা। আমরা অতীতকালের রূপ পড়েছিলাম 14টা, তাই না? জি অতীতকালীন ক্রিয়ার 14টা রূপ পড়েছিলাম। সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ,
তারা পুরুষ, সকল পুরুষ। সকল সে একজন মহিলা, একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা। সকল মহিলা, তুমি একজন পুরুষ, তোমরা পুরুষ, দুইজন পুরুষ, দুজন পুরুষ, তোমরা সকল তোমরা পুরুষ। সকল পুরুষ, তুমি একজন তুমি মহিলা, একজন তোমরা মহিলা, দুইজন মহিলা, তোমরা দুজন তোমরা মহিলা, সকল মহিলা। তোমরা সকল মহিলা, আমি, আমি আমরা। আমরা, আমরা, ঠিক না? আমি একজন পুরুষ বা একজন মহিলা, আর আমরা দুইজন পুরুষ বা দুইজন মহিলা, আমরা সকল পুরুষ বা সকল মহিলা। এই মানে 6টাকে আমরা দুইটা শব্দ শিখেছিলাম। তাহলে আমরা জেনেছিলাম যে অতীতকালে সাবজেক্টের ভিন্নতার কারণে ক্রিয়ার রূপের 14 ধরনের পরিবর্তন হয় বা 14টা রূপ তৈরি হয়, এটা আমরা জেনেছি। অতীতকালে যেমন 14টা রূপের দেখা পেয়েছিলাম, বর্তমান ও ভবিষ্যৎকাল তথা আল ফিআলুল মুদারি এর মধ্যেও তো আমরা 14টা রূপের দেখা পেয়েছি, তাই না? বলেন। জি, ভবিষ্যৎকালেও কিন্তু আমরা 14টা রূপ পেয়েছি। তাহলে 14 আর 14 কত হলো বলেন তো? 28, 28 হলো। এরপরে আসেন দুইটা ফরম্যাট গেল। তাহলে এবার আসেন যে আদেশমূলক ক্রিয়া ফেয়ালুল আমর। ফেয়ালুল আমরের মধ্যে কিন্তু আমরা 6টা রূপ পড়েছি, তাই না? 6টা রূপ, জি, 6টা রূপ পড়েছি। যে ই আলামু তুমি জানো, ই আলাম তুমি একজন পুরুষ জানো, ই আলামা তোমরা দুইজন পুরুষ জানো, ই আলামু তোমরা সকল পুরুষ জানো। তারপরে হচ্ছে ই আলিমি তুমি একজন মহিলা জানো, ই আলামা তোমরা দুইজন মহিলা জানো, ই আলামনা তোমরা সকল মহিলা জানো। তো এবং এইভাবে কিন্তু আমরা 6টা রূপ পড়েছি আদেশমূলক ক্রিয়ার মধ্যে। আবার নিষেধমূলক ক্রিয়ার মধ্যে আমরা বলেছি শুরুতে শুধু একটা লাম আলিফ জবর লাম যুক্ত করে দিলেই, লা যুক্ত করে দিলে নিষেধমূলক ক্রিয়া হয়ে যায়। এটার মধ্যে আমরা 6টা রূপ পড়েছি। তাহলে আগের ছিল 28 আর 12 যদি হয় তাহলে 30 আর 40, 40। 12 আমরা টোটাল কয়টা রূপ পড়েছি? 40টা রূপ পড়েছি, ঠিক না? জি, জি, এবার আসেন আমরা প্রত্যেকটা শব্দ দিয়ে যদি আমরা 40টা রূপেই প্র্যাকটিস করতে যাই, তাহলে এটা কি আমাদের খুব সহজ হবে, মনে থাকবে? বলেন তো। কঠিন হবে মনে থাকাটা। অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক না? অনেক লম্বা হয়ে যাবে না, বলেন তো? জি, এবং আমাদের পেস লেগে যাবে। তাহলে আমরা কি করব? আমরা 6টা করে শিখবো। যেই 6টা হচ্ছে মূল পরিবর্তনগুলো, মূল হয় এই 6টা রূপে। তাহলে এই 6টা রূপ শিখলে বাকিগুলো আমাদের শেখা সহজ হয়ে যাবে। কারণ এই 6টা থেকে বাকি 14টা কিভাবে বানাইতে হয় এটা অলরেডি আমাদের জানা আছে। তাহলে অতীতকালীন ক্রিয়ার মধ্যেও আমরা 6টা রূপ শিখবো, ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যেও 6টা রূপ শিখবো। আর এই 6টা থেকে বাকি আরো 8টা কিভাবে বানাইতে হবে এটা অলরেডি আমরা জেনেছি, তাও আমরা একবার প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। আর আদেশ এবং নিষেধমূলক ক্রিয়ার মধ্যে আমরা শিখেছিলাম এই 6টা রূপ। তাহলে ওই 6টা রূপের মধ্যে আমরা শুধু 2টা করে শিখবো। এই 2টা থেকে বাকি 6টা কিভাবে বানাইতে হয় এটা আমরা সামনে শিখবো। আজকের ক্লাসে মূলত আমরা এই মেইন 6, 6, 12 আর আদেশ এবং নিষেধমূলক ক্রিয়ার মধ্যে আরো 2, 2, 4, 14, এই 14টা আমরা প্র্যাকটিস করব। আর বাকি আরো ফাইল এবং মাফউল অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের আরো 2টা আমরা শিখবো। টোটাল আজকের ক্লাসে আমরা মূলত 16টা শব্দ শিখবো, 16টা রূপান্তর শিখবো। এই 16টা যখন আমাদের পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে, আমরা যারা আশেপাশে আওয়াজ আছে বা কথাবার্তা হচ্ছে আমরা একটু মিউট করে ফেলবো প্লিজ। এই 16টা যখন আমরা প্র্যাকটিস করে ফেলবো, একেবারে আয়ত্ত করে ফেলবো নেক্সট 1-2টা ক্লাসে, তখন কিন্তু আমরা ওই বাকি যে এই 16টা থেকে আরো বাকি 40টা যে বানানো, এটা বানানোটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই যে এই কথাটা যদি বুঝে থাকেন, তাহলে এবার চলেন আমরা দেখি যে প্রথম সারিতে আমরা যে 6টা শব্দ এনেছি, এই 6টা শব্দ হচ্ছে অতীতকালীন ক্রিয়ার 6টা রূপ, মূল 6টা রূপ। যে 6টা রূপ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, সেই 6টা রূপ কি? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এই 6টা রূপ আমরা সবচেয়ে বেশি কথাবার্তায় ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই 6টা ভার্ব প্র্যাকটিস করব এই শব্দটা দিয়ে, আলিমা শব্দটা দিয়ে। ভবিষ্যৎকালীন ক্রিয়া বা আল ফিআলুল মুদারি এর মধ্যে আমরা 6টা রূপ এনেছি, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এই 6টা রূপ আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আর আমর বা ফিআলুল আমর বা আদেশমূলক ক্রিয়ার মধ্যে আমরা 2টা রূপ এনেছি, তুমি, তোমরা। আবার নিষেধমূলক ক্রিয়ার মধ্যেও সেম 2টা রূপ এনেছি, তুমি, তোমরা। আর ফাইল বা সাবজেক্ট এটা তো একটাই, আর মাফউল বা অবজেক্ট এটার মধ্যে আমরা একটা এনেছি। তাহলে আপাতত আমরা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে শুধু মূল গুলাকে আমরা চুজ করেছি। বাকি এই মূল থেকে আরো শাখা কিভাবে তৈরি করা যায় এটা আমরা যখন এই 16টার পুরোপুরি আয়ত্ত করে ফেলবো নেক্সট কয়েকটা ক্লাসে, তখন পরবর্তীতে আমরা বাকি রূপগুলোকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে আপাতত আপনারা কি এই ছকটা বুঝতে পেরেছেন সবাই? বলেন তো, এই ছকটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? 1-2 জন একটু জানান, এই ছকটা কি সবাই বুঝতে পেরেছেন?
তত্ত্বা বুঝেছি, কিন্তু একটু আর একটু চর্চা না করলে ঠিক নিজের আয়ত্তে আসবে না আর কি। আপনি হ্যাঁ বলছেন না এই জন্য ক্লাসের শেষে আরো সহজ হয়ে যাবে। আপাতত বুঝেছেন, ধারণা পেয়েছেন যে এই ছকে আমরা কি কি রেখেছি? জি জি হ্যাঁ হ্যাঁ দাঁড়ানো বেশ। আচ্ছা, তাহলে এবার আমি আপনাদের থেকে আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি হচ্ছে মাহফুজুর রহমান ভাই 250611। মাহফুজুর রহমান ভাই, আমি দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান ভাইকে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনছি, মাহফুজুর রহমান ভাই কি শুনতে পাচ্ছেন? আমি শুনছি আপনাকে। ও আচ্ছা, আপনার আওয়াজটা অনেক আমি মানে শুনতে পাচ্ছি। আরেকটু জোরে কি বলা যায় বা আরেকটু সাউন্ড বাড়ানো যায়? আপনার আওয়াজটা আমরা খুব ক্ষীণ সুরে শুনতে পাচ্ছি। আপনার আওয়াজও খুব স্লো হচ্ছে, শুনতে পাচ্ছি আপনাকে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মাহফুজুর রহমান ভাই আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন, এই ছকের যে শব্দগুলো আছে এগুলো আরবি এবং বাংলা আমাদেরকে একবার একটু পড়ে শোনান। তো দেখতে কষ্ট হচ্ছে মোবাইলে। আচ্ছা, তাহলে তাহলে আমি অন্য আরেকজন থেকে নিচ্ছি। আলিমা, সে জেনেছে। হ্যাঁ, আলেমু, তারা জেনেছে। বাকিরা একটু আলিমা, মনোযোগ দিয়ে শুনি সবাই। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। জি। আলিমতা, তুমি জেনেছো। আলিমতুম, তোমরা জেনেছো। আলিমতু, আমি জেনেছি। আলিমনা, আমরা জেনেছি। তাআলামু, সে জেনেছে বা জানবে। না তালামু না, এটা ইয়ালামু। আমার দেখতে একটু কষ্ট হচ্ছে, আর চোখে আচ্ছা, একটু তাহলে ইয়ে আছে। তাহলে আমরা অন্য আরেকজন থেকে একটু শোনার চেষ্টা করি। বাকি মানে আরেকজন হচ্ছে, আমরা কাকে ডাকবো? আমরা মোহাম্মদ ফয়সাল খান ভাইকে। ফয়সাল খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফয়সাল খান ভাই ইয়ালামু, দ্বিতীয় সারি থেকে পড়ে শোনাবেন। জি। ইয়ালামু, সে জানছে বা জানবে। ইয়ালামুনা, তারা জানছে বা জানবে। তা'লামু, তুমি জানছো বা জানবে। তা'লামুনা, তোমরা জানছো বা জানবে। আ'লামু, আমি জানছি বা জানবো। না'লামু, আমরা জানছি বা জানবো। ই'লাম, তুমি জানো। ই'লামু, তোমরা জানো। লা তা লা তা'লামু, তা'লাম, তুমি জানো না। লা তা'লামু, তোমরা জানো না। আলিমুন, যিনি জানেন। মা'লুমুন, যা জানানো হয়। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এই মোটামুটি অর্থটা সম্পর্কে একটু ধারণা পেয়েছি। আমরা আরো এক দুইজন থেকে শুনবো, তারপরে ইনশাল্লাহ আমরা এই বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করব। মুনিরুদ্দিন সরকার ভাই 250603। মুনিরুদ্দিন সরকার হ্যাঁ ভাই। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে পুরোটা একবার একটু জোরে পড়ে শোনাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিমা, সে জেনেছে। আলিমু, তারা জেনেছে। আলিমতা, তুমি জেনেছো। আলিমতুম, তোমরা জেনেছো। আলিমতু, আমি জেনেছি। আলিম না, আমরা জেনেছি। ইয়ালামু, সে জানছে বা জানবে। ইয়ালামু না, তারা জানছে বা জানবে। তাআলামু, তুমি জানছো বা জানবে। তাআলামু না, তোমরা জানছো বা জানবে। আলামু, আমি জানছি বা জানবো। না আলামু, আমি জানছি বা জানবো। এলামু, এলাম, তুমি জানো। এলাম, এলামু, জি। ইয়ালামু, তোমরা জানো। ইয়ালামু, লা তা'লাম, তুমি জানো না। লা তা'লামু, তোমরা জানো না। আলিমু, যিনি জানেন। না না না, আলিমুন। আলিমুন, হ্যাঁ, শেষের সরি এটা হচ্ছে সরি, হ্যাঁ তানবিহ। হ্যাঁ, এটা ছোট ছোট দেখা যাচ্ছে তো। আমরা বলি আলেম, আমরা আলিম, বলি না যে আলেম উলামা, আলেম। এই আলেম মানে হ্যাঁ হচ্ছে রাইট। এই আলেম। জি। আলিমু, আলিমু, যিনি জানেন। হুম। মালুমুন, যা জানানো হয়। হ্যাঁ, মালুমুন মানে জ্ঞাত বিষয় বা যা জানানো হয়। আচ্ছা। জানানো হয়।
আচ্ছা, তারপর আমরা মোহাম্মদ এস এম রিদা সাহেবের কাছে চলে যাচ্ছি। মোহাম্মদ জি এস এম রিদা সাহেব, জি আসসালামু আপনি আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি আমাদেরকে পড়ে শোনাবেন। জি, আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, আলিমতা তুমি জেনেছ, আলিমতুম তোমরা জেনেছ, আলিমতু আমি জেনেছি। ইয়ালামু না, এই যে এটা আলিমা জি, আরেকটা শব্দ ও বাকি জি বাকি জি থেকে গেছে। জি আলিমনা, আলিমনা আলিমনা আমরা জেনেছি। জি, ইয়ালামু সে জানছে বা জানবে। ইয়া আলামু, লামু ইয়া টান দিলে কিন্তু হবে না, ইয়া আলামু। ইয়ালামু ইয়ালাম 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 ইয়া সে আলামু, ইয়া ইয়ালামু আলামু। ইয়ালাম ইয়ালামু ইয়ালামু সে জানছে বা জানবে। ইয়ালামুনা তারা জানছে বা জানবে। তালামু তালামু তাআলামু, তাআলামু। তালামু তালামু তাআলামু তালামু তুমি জানছো বা জানবে। তালামুনা তোমরা জানছো বা জানবে। আলামু আমি জানছি। না আলামু না আলামু আমরা জানছি। আমরা জানছি বা জানবো, আমরা এটা যেহেতু জানছি বা খেয়াল জানবো। করেন, জি আমরা জি জানি আমরা যে ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে দুইটাই, জি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই। তাহলে জানছি বা জানছে এটা হচ্ছে বর্তমানের অর্থ, আর জানবে এটা হচ্ছে ভবিষ্যতের অর্থ। তাহলে আমরা অর্থ দুইটাই জি বলবো একসাথে। জি 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 ওস্তাদ জি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এই শব্দটারই আমরা আরেকটা অর্থ শিখেছিলাম? বলতে পারবেন সেটা কি? জি এক- ইয়ালামু না না না, যেমন সে জানছে বা জানবে, কিন্তু এটার আমরা আরেকটা অর্থ সহ শিখেছিলাম ভবিষ্যৎকালীন ক্রিয়াটা। আমরা বলেছিলাম যে অভ্যাস, সে জানছে বা জানবে বা জানে। বুঝতে পেরেছেন? অভ্যাস জি যেটা, এটাও ভবিষ্যৎকালীন ক্রিয়া বা বর্তমানের অর্থ দেয়, যে তার কোনো একটা অভ্যাস, যে সে জানে, সে করে, সে খায়, এটাও। আচ্ছা, ঠিক আছে। জি, তারপরে পড়ি আমরা। জি ইয়ালামু তুমি জানো। ইয়া আলামু না তো, এটা ইয়া আলাম। দেখেন, মেজর ইয়া পার্থক্যটা হচ্ছে শেষে ও সাকিন সরি থাকবে। জি 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 সরি। আমরের সিগা, ফেলুল ইয়ালাম আমরের সিগার মধ্যে শেষে কি থাকবে? সাকিন থাকবে। সাকিন থাকবে জি। আমর এবং নাহি, অর্থাৎ নিষেধমূলক ক্রিয়া এবং আদেশমূলক ক্রিয়া, দুইটা শেষেই সাকিন থাকবে। এটা হচ্ছে মূল জি নিদর্শন। জি ইয়ালাম তুমি জানো। জি, ইয়ালামু তোমরা জানো। লা তালামু লা না লা তা'লাম, তালাম লা লা তা'লাম। তালাম তুমি জানো না। জি, লা তালামু তোমরা জানো না। হুম। আলিমতু আলিমুন, টান আলিমু দিতে হবে। সরি আলিমুন আলিমুন। আলিমুন জি, আলিমুন যিনি জানেন। মালুমুন মা'লুমুন, মালুমুন মা'লুমুন। মালুমুন মালুমুন যা জানো জানানো আচ্ছা, হয়। জানানো যা জানানো হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মালুমুন আর একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ জি ওস্তাদ জি। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে রাসেল কবির ভাইয়ের কাছে। রাসেল কবির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রাসেল কবির ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা এই সবার থেকেই শুনবো এক এক করে। তার আগে আমরা আরেকটু ব্যাখ্যা করি বিষয়টাকে। দেখেন, প্রথম শব্দটা জি আমরা শুনতে পড়েছি। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি রাসেল কবির ভাই, আমরা আপনার কাছে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা 2 মিনিটে আরেকটু মানে ক্লিয়ার করে দিই সবার কাছে। দেখেন, জি একটু মনোযোগ দিয়ে আমরা বিষয়টা একবার দেখি ছকটা, তারপর আমরা বাকি শব্দগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেখেন, শব্দটা, মূল শব্দটা ছিল আলিমা। আমরা জানি যে এই মূল অক্ষর যার মধ্যে থাকে সেটা হচ্ছে অতীতকালীন ক্রিয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে সে জেনেছে। এখানে অন্য কোনো অতিরিক্ত নিদর্শন থাকে না। তাহলে আলিমা, এখানে কোনো নিদর্শন নাই, এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে। সে জেনেছে। আর এই সে থেকে তারা যদি বানাইতে চাই, তাহলে আমরা জানি যে শেষে একটা ওয়াও আলিফ বাড়িয়ে দিতে হয়। জি ওয়াও আলিফ। তাহলে আলিমার শেষে ওয়াও আলিফ বাড়ানো হয়েছে। আর আমরা এটাও জানি, কোরআন ক্লাসেও জেনেছি বা আগেও আমরা বলেছি, যে ওয়াও আসলেই তার পূর্বে কি আসে? পেশ আসে, ঠিক না?
তো জি যার কারণে এই ওয়াও আসার কারণে তার পূর্বের জবরটা পেশ হয়ে গিয়েছে আলিমু। তাহলে এই ওয়াও এবং পেশ এটা দেখে আমরা বহুবচন করতে পারলাম। আলিমু মানে তারা তারা জেনেছে। জেনেছে। তারপরে আলিম তা, শেষে তা জবর তা থাকলে তুমি একজন পুরুষকে বোঝায়, এটা আমরা জানি। তাহলে আলিম জি তা মানে তুমি জেনেছো। আর আলিম তুম, শেষে তুম থাকলে তোমরা সকল পুরুষকে বোঝায়, অর্থাৎ তোমরাকে বোঝায়। তাহলে আলিম তুম মানে তোমরা জেনেছো। আর আলিম তু, শেষে তাপেশ তু থাকলে আমাকে বোঝায়, অর্থাৎ আমি বোঝায়। তাহলে আলিম তু মানে আমি জেনেছি। আর শেষে নুন আলিফ জবর না থাকলে আমরা বুঝায়, তাহলে আলিম না মানে আমরা জেনেছি। তাহলে এই যে অতীতকালীন ক্রিয়ার যে 6টা মূল রূপ, এই 6টা মূল রূপ কি সবার বুঝে এসেছে? আলহামদুলিল্লাহ বলেন তো। ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি জি মোটামুটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এবার খেয়াল করেন, আমরা একটা কথা পূর্বে বলেছিলাম যে অতীতকালীন ক্রিয়ার মধ্যে এই যে রূপের পরিবর্তন হয় সাবজেক্টের ভিন্নতার কারণে, সমস্ত পরিবর্তনগুলো শুরুতে হয়, তাই না? এটা আমরা বলেছিলাম না অতীতকালীন ক্রিয়ার মধ্যে? শেষে হয় হুজুর, শেষে। আচ্ছা, শেষে হয়। অনেকে মনে হয় কনফিউজড হয়ে গেলেন যে কি ব্যাপার। ইমান শক্তিশালী থাকতে হবে। সমস্ত পরিবর্তনগুলো হয় অতীতকালীন ক্রিয়ার শেষে, শুরুতে, তাই না? শেষে। জি শুরুতে কোনো পরিবর্তন হয় না, কখনোই জি। পরিবর্তন হবে না। সকল পরিবর্তনগুলো হবে শব্দের শেষে। শেষে, কিন্তু ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে পরিবর্তন কোথায় হয় বলেন তো? শুরুতে। শুরুতে শুরুতে প্রথম দিক দিয়ে। দুই জায়গায় হয়। দুই জায়গায় পরিবর্তন হয়, শুরুতেও পরিবর্তন হয়, শেষেও শেষেও পরিবর্তন হয়। সেও পরিবর্তন হয়। আমরা বলেছিলাম মাত্র 4 ধরনের পরিবর্তন হয়। কয় ধরনের পরিবর্তন হয়? 4 ধরনের। 4 ধরনের। শুরুতেও 4 ধরনের পরিবর্তন হয়, শেষেও 4 ধরনের পরিবর্তন হয়। শুরুতে 4 ধরনের পরিবর্তন হচ্ছে 4টা অক্ষরের পরিবর্তন। কয়টা অক্ষরের পরিবর্তন? 4টা। 4টা। চারটা একসাথে আলিফ তা ইয়া নুন, এটাকে আমরা একসাথে বলেছিলাম আতাইনা, ঠিক না? আলিফ তা ইয়া নুন। হ্যাঁ, আতাইনা। কি বলেছিলাম আমরা? আতাইনা। তাই না হ্যাঁ, আতাইনা হিসেবে মুখস্থ করেছিলাম, শর্টকাট ফর্ম। আমরা আলিফ বলেছিলাম তা ইয়া নুন। হ্যাঁ, শুরুতে যদি ইয়া থাকে তাহলে সে তারা বোঝায়। ইয়া থাকলে কি বোঝায়? সে তারা সে তারা বোঝায়। তা থাকলে তুমি তোমরা বোঝায়। শুরুতে তা তুমি তোমরা থাকলে কি বোঝায়। বোঝায়? তুমি তুমি তোমরা তোমরা। তুমি তোমরা বোঝায়। শুরুতে আলিফ আলিফ লাম। থাকলে আমি বোঝায়। শুরুতে আলিফ থাকলে কি বোঝায়? আমি। আমি বোঝায়। আমি বোঝায়। আর শুরুতে নুন থাকলে আমরা বোঝায়, তাই না? জি জি জি। তাহলে দেখেন এই যে পরিবর্তন, দেখেন সেম মিলতেছে কিনা দেখেন। এই জি যে বুঝছি। প্রথম শব্দ আলিম ইয়া তা আলামু, ইয়া নুন। জি এখানে ইয়া আছে, সে বুঝাচ্ছে। জি ইয়া আছে, তারা বুঝাচ্ছে। মিলতেছে আমাদের জি জানার সাথে? আচ্ছা। তা আছে, তুমি বুঝাচ্ছে। জি। তা আছে, তোমরা বুঝাচ্ছে। তাহলে ইয়া নুন আছে। থাকলে সে তারা বুঝায়, তা থাকলে তুমি তোমরা বুঝায়। শুরুতে জি শুরুতে হামজা আছে বা আলিফ আছে, আমি বুঝাচ্ছে। শুরুতে নুন আছে, আমরা বুঝাচ্ছে। তাহলে আমরা কি মিল পাইলাম না কথাটা? জি। আচ্ছা। তাহলে শুরুতে কয় ধরনের পরিবর্তন হয় ভবিষ্যৎকালীন 4 ক্রিয়ায় বলেন তো? 4 ধরনের। 4 ধরনের 4 ধরনের। কি কি পরিবর্তন হয়? আলিফ তা আলিফ ইয়া নুন তা ইয়া আলিফ নুন। নুন। ইয়া আলিফ নুন। তা ইয়া আর নুন। নুন থাকলে কি বুঝায়? নুন থাকলে আমরা। শুরুতে আমরা আমরা বুঝায়। আর তা থাকলে, শুরুতে তা থাকলে কি বুঝায়? তোমরা। তুমি তোমরা তুমি তোমরা তুমি তোমরা বুঝায়। তুমি জি তোমরা বুঝায়। আর জি। শুরুতে ইয়া থাকলে কি বুঝায়? সে তারা সেটা। সে তারা বুঝায়। আর শুরুতে আলিফ থাকলে কি বুঝায়? আমি আমরা। আমি না, আমি। না আমি শুরুতে শুধু আমি আলিফ থাকলে আমি। আমি বুঝায়। আমি 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 জি বুঝা- আমি আমি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া আলামু অর্থ, যেহেতু এটা ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎ দুইটাই বোঝায় একটা শব্দ দিয়ে, এখানে আমরা অর্থ করছি সে জানছে বর্তমান অথবা জানবে ভবিষ্যৎ। তাহলে ইয়া আলামু অর্থ সে জানছে বা জানবে। জানবে ইয়া আলামুনা অর্থ তারা জানছে বা জানবে। তাআলামু অর্থ তুমি জানছো বা জানবে। তাআলামুনা অর্থ তোমরা জানছো বা জানবে। জি। আলামু অর্থ আমি জানছি আমি। বা জানবো। না জি আলামু অর্থ আমরা জানছি আমরা বা জানছি জানবো। বা জানবো। জি তাহলে ক্লিয়ার, তাই না? এই জি শুরুর জি। পরিবর্তনটা ক্লিয়ার। এবার আসেন ভবিষ্যৎকালীন ক্রিয়ায় বা বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া আল ফাইলুল মুদারিয়ের মধ্যে শেষেও আমরা জানি 4টা পরিবর্তন হয়। কয়টা পরিবর্তন হয়? 4টা। 4টা। এই দ্বিবচন বানানোর জন্য শেষে আলিফ নুন যুক্ত হয়। কি যুক্ত হয় বলেন? আলিফ নুন। আলিফ নুন। আর বহুবচন বানানোর জন্য ওয়াও নুন যুক্ত হয়। কি যুক্ত হয়? ওয়াও নুন। ওয়াও নুন যুক্ত হয়। যেমন দেখেন, বহুবচন বানানোর জন্য এই মিমের পরে ওয়াও নুন যুক্ত করেছি। ইয়ালামুকে বলে ফেলেছি
ইয়ালামুনা হয়ে গেছে বহুবচন, ঠিক না? জি আবার দেখেন তাআলামুন থেকে তাআলামু মানে তুমি জানছো, এর থেকে আমরা বললাম তাআলামুনা, ওয়াও নুন যুক্ত জি। করলাম, হয়ে গেল বহুবচন। তাহলে দ্বিবচন বানানোর জন্য শেষে কি যুক্ত করতে হয় বলেন তো? আলিফ নুন। আলিফ আলিফ নুন নুন যুক্ত করতে হয়। আর বহুবচন বানানোর জন্য কি যুক্ত করতে হয়? ওয়া নুন ওয়াও ওয়াও নুন নুন যুক্ত করতে হয়। যেমন যদি আমরা বলতে চাই, জাস্ট একবার শুনে রাখেন, যে তারা দুইজন পুরুষ জানবে, তাহলে আমরা বলি ইয়ালামানি। কি বলি আমরা? ইয়ালামানি, ইয়ালামানি একটা আলিফ নুন যুক্ত করে দিই। আর যদি বলি যে তারা তোমরা দুইজন পুরুষ জানবে, তাহলে আমরা বলি তাআলামানি। তাআলামু এর পরে একটা আলিফ নুন বাড়ায় দিই, আর আলিফ আসার কারণে জবর হয়ে যায়, তাআলামানি। তাহলে দ্বিবচন বানানোর জন্য আলিফ নুন বাড়াইতে হয় শেষে, আর বহুবচন বানানোর জন্য কি বাড়াইতে হয় বলেন তো? ওয়াও নুন ওয়াও নুন ওয়াও বাড়াইতে নুন। হয়। তাহলে দুইটা পরিবর্তন শিখলাম। এবার আসেন 3 নাম্বার পরিবর্তন, শেষের পরিবর্তন। শেষে যদি ইয়ানুন থাকে তাহলে তুমি একজন মহিলাকে বোঝায়। শেষে ইয়ানুন থাকলে কি বোঝায়? একজন মহিলা তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা। যেমন তাআলামিনা মানে তুমি একজন মহিলা জানবে, ঠিক না? এটা একটা বিশেষ পরিবর্তন, আমরা বলেছিলাম যে বিশেষ পরিবর্তন। ইয়ানুন থাকলে তুমি একজন মহিলাকে বোঝায়। আর যদি শেষে শুধুমাত্র নুন জবর না থাকে তাহলে সকল মহিলাকে বোঝায়। এই সকল মহিলাটা তারা সকল মহিলা হইতে পারে, আবার তোমরা সকল মহিলা হইতে পারে। যেমন ইয়ালামনা বা তাআলামনা, শেষে যদি শুধু নুন জবর না থাকে, এটা আমরা পড়েছিলাম। তাহলে এই 4 ধরনের পরিবর্তন হয়। তাহলে এবার খেয়াল করেন, এই 4টা পরিবর্তনের মধ্যে আমরা এই যে শর্টকাট যে আমরা 6টা বহুল ব্যবহৃত রূপ শিখছি, এর মধ্যে শুধু একটা পরিবর্তনের দেখা পেয়েছি, বাকি 3টার দেখা আমরা পাইনি। তো ওই 3টা আজকে শুধু শুনে রাখলাম, ওটা আমরা আজকে প্র্যাকটিস করব না। একটা পরিবর্তনের দেখা পেয়েছি, সেটা কি? বহুবচন বানাইতে চাইলে কি বাড়াইতে হয় শেষে বলেন তো? ওয়াও নুন। ওয়াও নুন। ওয়াও নুন। যেমন সেটাকে আমরা তারা বানাইতে চাই, তাহলে শেষে ওয়াও নুন বাড়িয়ে দিলাম। তুমিটাকে আমরা তোমরা তাআলামুনা। বানাইতে চাই, তাহলে শেষে কি বাড়াই দিলাম? ওয়াও নুন বাড়াই ওয়াও দিলাম। নুন। ওয়াও নুন বাড়াই দিলাম। ক্লিয়ার? আমরা একটা কথা বলেছিলাম যে ওয়াওটা হচ্ছে মূল নিদর্শন, তারার মূল নিদর্শন হচ্ছে ওয়াও। যার কারণে আমরা এই যে দেখেন আদেশমূলক ক্রিয়ার মধ্যেও আমরা যখন তুমিটাকে তোমরা বানাইতে চাচ্ছি, তখন শেষে শুধু ওয়াও বাড়িয়েছি। কি বাড়িয়েছি বলেন তো? ওয়াও। আবার নিষেধমূলক ক্রিয়ার মধ্যেও যখন তোমরা বানাইতে চাচ্ছি, তখন মূল নিদর্শন ওয়াওটাকে আমরা যুক্ত করেছি, নুনটাকে আর যুক্ত করেছি না। আমরা বলেছিলাম নুনটা যুক্ত হয় শুধুমাত্র ভবিষ্যৎকালীন ক্রিয়ায়। শেষে নুন যুক্ত হয় কোন ক্রিয়ার মধ্যে বলেন তো? ভবিষ্যৎকালীন ক্রিয়া ভবিষ্যৎকালীন ক্রিয়ায়। আচ্ছা, তাহলে এবার আশা করি আমরা এই পুরো ছকটা আরেকটু ভালো করে বুঝতে পেরেছি, তাই না? বলেন তো। জি 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 আচ্ছা, এবার চলেন আমরা এই 1 নাম্বার ছকটা আশা করি আপনাদের ক্লিয়ার। 1 নাম্বার ছকের শব্দটা ছিল আলিমা, ইলিম থেকে আলিমা। আমরা ইলিম দিয়েই শুরু করলাম। আলিমা মানে সে জেনেছে। আলিমা মানে কি বলেন তো? সে জেনেছে সে জেনেছে এটার মূল অক্ষর কোনটা কোনটা বলেন তো? আইন লাম আলিফ মিম। লাম মিম আইন লাম মিম। আলিফ না তো, আইন লাম মিম। আইন লাম মিম আইন লাম মিম এটা কোরআনে কতবার এসেছে? এই শব্দটার 382 বার। 382 বার। 382 বার 382 বার এসেছে। এবার ঝটপট উত্তর দিবেন, আমি যা বলবো তার বিপরীত। তোমরা জানছো, আরবি কি হবে? আলি আলিম তুম তোমরা জানছো, জানছো। তাআলামুনা। তাআলামুনা, মাশাআল্লাহ। তোমরা জানছো মানে তাআলামুনা। তোমরা জানো না বা তোমরা জেনো না, নিষেধ। তোমরা লা জেনো না। লা তালামু তা'লামুন। লা তা'লামু মানে তোমরা জেনো না, মানে নিষেধ করতেছি আমরা। তারা জানবে, আরবি কি হবে? তারা জানবে। ইয়ালামুনা, মাশাআল্লাহ। তারা জানবে হচ্ছে ইয়ালামুনা। তুমি জেনেছো, আরবি কি হবে? তুমি জেনেছো। আলি আলিমতু আলিমতা, আলিমতা। মাশাআল্লাহ। আলিমতা মানে তুমি জেনেছো। খেয়াল করেন, এবার আপনারা জি। অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন। এটা সহজ পদ্ধতি বলে দিই। সবার আগে খেয়াল করবেন, আমি কি জেনেছো বলেছি, না জানবে বলেছি, নাকি জানছো বলেছি, নাকি জানো বলেছি, নাকি জেনো না বলেছি, কোনটা বলেছি? এই শেষের পরিবর্তনটা খেয়াল করবেন, কারণ ওই পরিবর্তনটা দেখে আপনার ভার্বের ক্যাটাগরি চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ খেয়াল করবেন, আমি কি তুমি বলেছি, না তোমরা বলেছি, নাকি আমরা বলেছি, নাকি আমি বলেছি, সাবজেক্ট কোনটা? আগে ভার্বের মানে মানে কালটা খেয়াল করবেন, কোন কাল, অতীত, বর্তমান না ভবিষ্যৎ। আগে কাল খেয়াল করে ওই নির্দিষ্ট ক্যাটাগরির ভার্বটাকে মাথায় আনবেন। তারপরে খেয়াল করবেন সাবজেক্ট কি বলেছি, তুমি, তোমরা, না আমি, আমরা, না সে, তারা, কোনটা বলেছি।
তা এটা খেয়াল করবেন। তারপর এটা কি এক বচনের বলেছি না বহু বচনের বলেছি, এই তিনটা জিনিস খেয়াল করলেই কিন্তু আপনার জন্য এটাকে বের করাটা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, জি আমি কিন্তু আজকের ক্লাসে এই ছকের বাইরে কোনো প্রশ্নই করব না। তো চাইলে আপনারা বাংলা অর্থটাকে খুঁজে ওই ছকটা শব্দটাও বলতে পারেন, আবার আপনারা নিজে না দেখেও বলতে পারেন, একই কথা। এবার বলেন তো আমি জানবো, আরবি কি আমি জানবো? আমি জেনেছি, আমি জানবো। আমি আলিম জানবো, আলামু, আলিম মাশাআল্লাহ, আলামু, আলামু আলামু, ভবিষ্যতে, জি। আমি আলামু, জানবো মানে আমি জানবো মানে আমি আলামু। ভবিষ্যতে জানবো, আমি আলামু। জানবো। আচ্ছা, আলামু। তোমরা জানো, তোমরা জানো, তাহলে কি তোমরা তোমরা এলাম জানো, অর্ডার। এলাম লা তালামু এলামু এলামু ইয়ালামু, ইয়ালামু ইয়ালামু। মানে তোমরা জানো, জানো। তোমরা জানো বিষয়টা, ইয়ালামু তোমরা জানো, ইলামু ইলামু ইয়ালামু মানে তোমরা জানো। ইয়ালামু। আচ্ছা, ইলামু যা জানানো হয়, যা জানানো হয়, মা'লামুন। মালুমুন মালুমুন, এই শব্দটা মালুমুন। কয়েকবার পড়েন তো, মালুমুন, বলেন কি বললাম? মালুমু মালুমুন মালুমুন যা জানানো হয়, মালুমুন যা জানানো হয়, মালামু খেয়াল করেন, মালুমুন খেয়াল করেন, আমরা মালামুন এটার মূল মূল শব্দটা পড়ে ফেলি, মূল শব্দটা যেটার উপর আমরা ছাঁচটা পড়ি, মাফউলুন, বলেন কি শব্দটা? মাফউলুন মানে অবজেক্ট, মাফউলুন মানে কি অবজেক্ট ওই মাফউলুন এর মধ্যেই এই মূল অক্ষর বসিয়ে আমরা মালুমুন বানিয়ে ফেলেছি। তাহলে কয়েকবার পড়েন, মাফউলুন মালুমুন, মাফউলুন মালুমুন, মাফউলুন মাফউলুন মালুমুন, মালুমুন মাফউলুন মাফউলুন মালুমুন, অবজেক্ট, মালুমুন মাফউলুন মালুমুন, মাফউলুন মাফউলুন মালুমুন, মাফউলুন মালুমুন, মাফউলুন মালুমুন। মূল শব্দটা কে আমরা শিখলাম, এই শব্দের উপর ভিত্তি করে বাকি যে শব্দটা তৈরি করলাম ওইটাকে আমরা শিখলাম। তার আগে শব্দটা বলেন, ফাইলুন। আমরা জানি ফাইল মানে কর্তা, তাই না? ফাইল মানে কি সাবজেক্ট। কর্তা। হ্যাঁ, তাহলে বলেন ফাইলুন আলিমুন, বলেন ফাইলুন, ফাইলুন আলিমুন শেষে তানবিন, হ্যাঁ শেষে ফাইলুন পেশে তানবিন, আলিমুন ফাইলুন ফাইলুন আলিমুন আলিমুন কর্তা ফাইলুন সাবজেক্ট, কর্তা। ফাইলুন ফাইলুন আলিমুন সাবজেক্ট, আলিমুন ফাইলুন ফাইলুন আলিমুন আলিমুন সাবজেক্ট, আলিমুন সাবজেক্ট। ফাইলুন ফাইলুন আলিমুন 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 সাবজেক্ট। সাবজেক্ট। এরপরে কিন্তু ফাইলুন টান দিতে হবে, আলিমুন। দেখেন মূল নিদর্শন হচ্ছে মাঝখানে আলিফ, মূল নিদর্শন এটা মাঝখানে আলিফ। তাহলে বলে একটা টান মারবেন, ফাইলুন আলিমুন আলিমুন ফাইলুন আলিমুন সাবজেক্ট। আচ্ছা, তারপরে আমরা জানি যে আদেশমূলক ক্রিয়াকে নিষেধমূলক ক্রিয়া বানাইতে হলে শুধুমাত্র শেষে একটা লাম আলিফ বাড়ায় দিতে হয়। তাহলে খেয়াল করেন, এই দুইটাকে আমরা মনে রাখবো খুব সহজে। উপরের শব্দটা কি ছিল? তাআলামু। উপরের শব্দটা কি ছিল? তালামু তালামু তাআলামু, মিমের মধ্যে পেশ ছিল। এই শব্দটা থেকেই নিষেধমূলক ক্রিয়াটা বানানো হয়েছে। লা তাহলে নিষেধমূলক তালামু ক্রিয়ার মধ্যে দুইটা পরিবর্তন হয়েছে, শেষের জি। মিমের পেশটা জজম হয়ে গেছে, আর শুরুতে একটা লাম, নিষেধমূলক একটা লাম আলিফ যুক্ত হয়ে গিয়েছে। তাহলে তাআলামু হয়ে গেছে লা তাআলাম, কি হয়ে গেছে? লা লা তালামু তালাম। আর এটার বহুবচনের জন্য আমরা শেষে ওয়াও আলিফ বাড়িয়ে দিব, তাহলে হয়ে যাবে লা তাআলামু, কি হয়ে যাবে? তালামু লা লা তাআলামু। তালামু। আচ্ছা, মাশাআল্লাহ। আর আমরা আদেশমূলক ক্রিয়ার একটা নির্দিষ্ট ছাঁচ শিখেছি, ইয়ালাম। কি শিখেছি আমরা? ইয়ালাম 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 মানে তুমি জানো, আর এটারই বহুবচন, শেষে ওয়াও আলিফ বাড়িয়ে দিব, ইয়ালামু তোমরা জানো। আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে আমরা দ্বিতীয় মানে শব্দটা আমরা চর্চা করি। দ্বিতীয় শব্দটা দেখতে পাচ্ছেন কাফার। দ্বিতীয় শব্দটা কি বলেন তো? কাফারা। কাফার। কাফার অর্থ আমরা পূর্বে শিখেছি সে অস্বীকার করেছে বা সে আচ্ছা। কুফরি করেছে। কাফার মানে কি বলেন তো? সে অস্বীকার করেছে বা কুফরি করেছে। কুফরি করেছে। কাফারা এটার সে মূল অস্বীকার অক্ষরগুলো কোনটা কোনটা বলেন তো? কাফারা শব্দের মূল অক্ষর কোনটা কোনটা? কাফার কাফ, ফা, র। র। এই তিনটা হচ্ছে মূল অক্ষর। আর এটা কোরআনে বিভিন্ন ভার্সনে রিপিট হয়েছে 289 বার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার তাহলে আমি সর্বপ্রথম 1 নম্বরে আমি হাসিনা আক্তার ম্যাম, 250577। হাসিনা আক্তার ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে এই কাফারা শব্দটা দিয়ে যে নিচের যে 14টা আমরা 14টা না, দুঃখিত, 16টা যে আমরা রূপ দেখতে পাচ্ছি, এগুলোকে অর্থ সহ আপনি পড়ে শোনাবেন। বাকিরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সবার থেকেই কিন্তু শুনবো এক এক করে। জি,
একটু জোরে জোরে পড়তে হবে, স্পষ্ট করে, হ্যাঁ? হুজুর লেখার ফন্টটা একটু ছোট আছে, ওকে দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা অন্য আরেকজনকে একটু সঠিক। সুযোগ দিতে চাই। আমরা আসলে এটা আর জুম করতে পারছি না, এটা একটু সমস্যা, যেহেতু প্রেজেন্টেশন স্লাইড আমরা জুম করতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা আমি পড়ে শোনাই হুজুর। জি 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 জি, পড়ে শোনান। আমি একটু বড় করেছি। জি, হয়তো আপনারা বড় করতে পারবেন, আমার দিক থেকে আমি আর বড় করতে পারছি না আর কি, যেহেতু এটা স্লাইড। কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, না কাফারতু, না না, আমরা কাফারনা। বাংলা অর্থ সহ পড়বো, বাংলা অর্থ অর্থ সহ, সহকারে, অর্থ সহ। বাংলা অর্থ সহ কাফারা একটু শেষ জোরে হয়ে জোরে গেছে। পড়বো, হ্যাঁ, জোরে জোরে। জি, জোরে জোরে। কাফারা সে অস্বীকার করেছে, জি, কাফারু তারা অস্বীকার করেছে, বাকিরা মনোযোগ দিয়ে শুনেন আর পরিবর্তনগুলো খেয়াল করেন। জি, কাফারতা তুমি অস্বীকার করেছো, কাফারতুম তোমরা অস্বীকার করেছো, কাফারতু আমি অস্বীকার করেছি, কাফারনা আমরা অস্বীকার করেছি, ইয়াকফুর সে অস্বীকার, অর্থাৎ এটা বর্তমান কাল। ইয়াকফুরু একটু সুন্দর করে বলবো, হ্যাঁ, ইয়াকফুরু হ্যাঁ, সে ইয়াকফুরু অস্বীকার করছে বা করবে। করে বর্তমান কাল। ইয়াকফুরু না তারা অস্বীকার করে, তাকফুর আরে তুমি অস্বীকার তাকফুরু করো, তুমি অস্বীকার তাকফুরু করছো তুমি বা অস্বীকার করবে, করো, পুরোটাই বলতে হবে। তাকফুরু না তোমরা অস্বীকার করো, আকফুর আমি অস্বীকার করি, আকফুরু আমরা অস্বীকার করি, করছি বা করব। আচ্ছা, তারপরে উকফুর 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 তুমি অস্বীকার করো, উকফুরু তোমরা অস্বীকার করো, লা তাকফুর তোমরা অস্বীকার করো না, লা তাকফুরু তোমরা অস্বীকার করো না, কাফিরুন যে অস্বীকার করে, মাকফুর অস্বীকারকারী। যা অস্বীকার করা হয়, মানে যে জিনিসটাকে অস্বীকার করে ওটাকে আমরা বলবো মাগফুরুন। মাগফুরুন। হ্যাঁ, এবার খেয়াল করেন তো, কেউ কি মানে এই যে দ্বিতীয় শব্দের যে ছক আর প্রথম শব্দের ছক, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? কেউ কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন? কোনো পরিবর্তন কি লক্ষ্য করেছেন কেউ কোনো একটা পার্টিকুলার জায়গায়? একটা জায়গায় পরিবর্তন হয়েছে, কেউ লক্ষ্য করতে পেরেছেন? হ্যাঁ জি হুজুর, 3 নম্বর লাইনের প্রথমটা এলামু ছিল, ওটা মাশাআল্লাহ, কে বলেছেন এটা? মিনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিনারা বেগম ম্যাম, মাশাআল্লাহ, খুব দারুণ। দেখেন এই ক্লাসে যে কতটা মনোযোগ থাকলে এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়, আমি জাস্ট এটাই দেখতে চাচ্ছিলাম। মারহাবান বিকি, আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে এবং হায়াতে বারাকাত দান করুন। দেখেন এই প্রথম ছক এবং দ্বিতীয় ছক, এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন নাই, সব একই রকম, জাস্ট শব্দটা চেঞ্জ হয়েছে, অন্য কোনো পরিবর্তন নাই, শুধু একটা জায়গায় পরিবর্তন হয়েছে। দেখেন এটাই উনি ইয়া করেছেন। দেখেন এইখানে আমরা ইয়ালাম পড়েছি, হামজার নিচে কি দিয়েছি আমরা? এখানে হামজার নিচে আমরা জের দিয়েছি, কি দিয়েছি হামজার নিচে? জের দিয়েছি। কিন্তু দ্বিতীয় ছকটার মধ্যে আমরা যাই, দ্বিতীয় শব্দটার মধ্যে আমরা হামজার নিচে কি দিয়েছি? হামজার উপরে পেশ দিয়েছি, কি বলেছি আমরা? উকফুর পেশ দিয়েছি। এবার তাহলে একটা প্রশ্ন জাগে, তার মানে অবশ্যই এটা তো আমরা বাই মিস্টেক তো আমরা দেইনি, বা এটা তো আমরা কোনো ভুলে দেইনি, অবশ্যই আমরা একেবারে মানে সচেতন অবস্থায় আমরা এটা দিয়েছি। এখন প্রশ্নটা হলো যে তাহলে আমরা কোন শব্দ থেকে, এটা তো আদেশমূলক ক্রিয়া বানিয়েছি, তাহলে একবার আমরা দেখতে পাচ্ছি হামজার উপর পেশ, আরেকবার দেখতে পাচ্ছি জের। এখন আমরা কি করব? আমরা কিভাবে বুঝবো যে কোনটার সময় আমরা জবর দিব, কোনটার সময় জের দিব, আর কোনটার সময় পেশ দিব? এটা একটা আমাদের প্রশ্ন জাগে না, বলেন তো? এই যে পরিবর্তনটা হয়, এটার একটা সিম্পল রুলস আছে। হ্যাঁ, খুবই সহজ একটা রুলস আছে, আমরা এটা মনে রাখবো। বলেন তো, এই যে যেই শব্দটা আমরা এখন পড়ছি, এই শব্দটার নাম কি বলেন তো? এই শব্দটা কি বলেন তো? কাফারা। এটার মূল অক্ষরগুলো কয়টা বলেন তো? মূল অক্ষরগুলো কি কি? তিনটা। কাফারা। মূল অক্ষরটা কি? এবার খেয়াল করেন, এটার মধ্যে আমরা বলেছিলাম যে তিনটা অক্ষর, মাঝের অক্ষর কোনটা বলেন তো এই শব্দটার? আমরা এটাকে মানে আইন কালিমা বলেছিলাম, তাই না?
হ্যাঁ, অনেকের মনে থাকার কথা। আচ্ছা, যাই হোক, আমরা মাঝের অক্ষরটা মানে মূল অক্ষরের মাঝখানে যে অক্ষরটা, এই মাঝের অক্ষরটা বা দ্বিতীয় অক্ষরটা, হ্যাঁ দ্বিতীয় অক্ষরের কথা আমরা বলতে পারি, দ্বিতীয় অক্ষর বা মাঝের অক্ষরটা, এই অক্ষরটা গুরুত্বপূর্ণ। আমরা এটা একটু আগে মাথায় নেওয়ার চেষ্টা করি যে এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা কিভাবে বুঝবো যে হামজার উপরে পেশ দিব না জের দিব? এই দুইটাই হবে। আদেশমূলক ক্রিয়ার মধ্যে হামজার উপরে দুইটা হরকত হওয়ারই চান্স আছে। একটা হচ্ছে হয় পেশ হবে অথবা জের হবে। বলেন তো কি কি হবে? পেশ হবে তো জের হবে। পেশ হবে বা জের হবে। জবর হওয়ার কোনো সম্ভাবনা নাই। জবর হওয়ার কি নাই? কোনো সম্ভাবনা নাই। নাই। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? হয় জের হবে অথবা কি হবে? পেশ হবে। পেশ হবে। এবার আমি কখন জের দিব আর কখন পেশ দিব, এটা নিয়ে হচ্ছে আমাদের এবার আসেন কথা। এখন আপনাদের মনে থাকার কথা, আমরা যখন বলেছিলাম যে ফেয়ালুল আমর এবং ফেয়ালুল নাহি, আদেশমূলক ক্রিয়া এবং নিষেধমূলক ক্রিয়া যখন শিখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা এই যে মানে ধারাবাহিকতাটা, এটা আমরা আবার মনে করিয়ে দিই। সর্বপ্রথম আরবি বাক্যের একেবারে প্রথম সৃষ্টি হয়েছে অতীতকালীন ক্রিয়ার প্রথম রূপটা, তাই না? অতীতকালীন ক্রিয়ার প্রথম রূপ, এই যে কাফারা, অতীতকালীন ক্রিয়ার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে প্রথম রূপ, এটাই তো সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, তাই না? বলেন তো। হ্যাঁ, তারপরে এই অ্যারাবিক ভার্বের মধ্যে এই অতীতকালীন ক্রিয়া থেকেই ভবিষ্যৎকালীন ক্রিয়ার প্রথম রূপটা বানানো হয়। শুরুতে ইয়া যোগ করে প্রথম রূপটা বানানো হয় এবং শেষে পেশ দিয়ে দেওয়া হয়। তাহলে মনে থাকার কথা আপনাদের যে অতীতকালীন ক্রিয়ার জন্ম হয় প্রথমে, তারপরে অতীতকালীন ক্রিয়া থেকে ভবিষ্যৎকালীন ক্রিয়ার প্রথম রূপটা বানানো হয়। তাহলে অতীতকাল থেকে ভবিষ্যৎকালীন ক্রিয়া গঠিত হলো। এবার আমর এবং নাহি, আদেশমূলক ক্রিয়া এবং নিষেধমূলক ক্রিয়া, এই দুইটা কার থেকে বানানো হয়? আমরা বলেছিলাম যে ভবিষ্যৎকালীন ক্রিয়ার তুমি একজন পুরুষ, এই যে শব্দটা আছে তুমি একজন পুরুষ, এই তুমি একজন পুরুষের যে শব্দটা আছে, এই শব্দটা থেকেই মূলত আদেশমূলক ক্রিয়াও বানানো হয়, আবার নিষেধমূলক ক্রিয়াও বানানো হয়। বুঝতে পেরেছেন সবাই? খেয়াল করেন কথাটা আবার বলি। যে কোনো শব্দ থেকে যদি আমরা অ্যারাবিক ভার্ব বানাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা এই শব্দটাকে বানাবো, অর্থাৎ ওই শব্দের মূল অক্ষরগুলোর মধ্যে শুধু জবর দিয়ে দিব, হয়ে যাবে অতীতকালীন ক্রিয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রূপ। বুঝতে পেরেছেন সবাই? কাফারা। এই অতীতকালীন ক্রিয়া থেকে আমরা যখন ভবিষ্যৎকালীন ক্রিয়া যদি বানাইতে চাই, তাহলে ভবিষ্যৎকালীন ক্রিয়ার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রথম যে রূপ, এই রূপটা আমরা বানাবো শুরুতে ইয়া যোগ করে। তাহলে সবার আগে জন্ম হইল পৃথিবীতে অতীতকালীন ক্রিয়া, তারপরে ভবিষ্যৎকালীন ক্রিয়া বানাইলাম এই অতীতকালীন ক্রিয়ার মূল রূপ থেকে। এবার আসেন তৃতীয় ক্যাটাগরির ভার্ব, আদেশমূলক ক্রিয়া। এটা যদি আমরা বানাইতে চাই তাহলে এই রূপ থেকে আমরা বানাইতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে আরো পরে, তুমি একজন পুরুষ, এই রূপে চলে যেতে হবে। তুমি একজন পুরুষ, এই তুমি একজন পুরুষ এই রূপ থেকেই মূলত আমরা আদেশমূলক ক্রিয়াও বানাবো এবং নিষেধমূলক ক্রিয়াও বানাবো। বুঝতে পেরেছেন সবাই? জি। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবার কাছে? সবাই কি ধারণা পেয়েছেন? বুঝতে পেরেছেন সবাই? চেষ্টা করছি, এখনো পরিষ্কার বুঝছি না। হ্যাঁ, আরো কয়েকদিন গেলে বুঝবেন। আপাতত জাস্ট এতটুকু, এইটা দেখেন, খেয়াল করেন। সবার আগে এই পৃথিবীতে জন্ম হইলো এই রূপটার, কাফারা, এই রূপটা বানাইলাম। এই রূপ থেকে ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপ বানাইলাম ইয়াকফুরু। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। হ্যাঁ। তারপরে এখন আমাদের আদেশ এবং নিষেধ এর শব্দ বানাইতে হবে, আদেশের শব্দ বানাইতে হবে এবং নিষেধের শব্দ বানাইতে হবে। এখন এই দুই শব্দকে বানাবো এই শব্দ থেকে, তাকফুরু শব্দ থেকে। কোন শব্দ থেকে? তাকফুরু শব্দ থেকে। কিভাবে বানাইবো এটা আপাতত আজকের ক্লাসে জানার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখেন যে ইয়াকফুরু শব্দের জন্ম হয়েছে কাফারা শব্দ থেকে, আর এই ইয়াকফুরু শব্দ থেকেই তো পরিবর্তন হয়ে তাকফুরু হয়েছে। তাকফুরু শব্দের জন্ম হয়েছে ইয়াকফুরু থেকে, আর এই যে উকফুর, লা তাকফুর, এই সকল শব্দের জন্ম হয়েছে এই তাকফুরু শব্দ থেকে। সকল শব্দের জন্ম হয়েছে কোথায় থেকে? তাকফুরু শব্দ। শুধু এই আদেশ নিষেধ না, আদেশ নিষেধ ছাড়া আরো যত ধরনের ভার্ব হইতে পারে, স্থান বুঝাক বা ফাইল কর্তা বুঝাক বা কর্ম বুঝাক বা মাপার যন্ত্র বুঝাক, আরো যত ধরনের ভার্ব হইতে পারে, সকল ভার্বের সৃষ্টি এই শব্দ থেকে, এই তাকফুরু শব্দ থেকে। বুঝতে পেরেছেন?
তাহলে দেখেন আমরা উৎসগুলোকে চিহ্নিত করলাম, তিনটা উৎস। একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়ার উৎস, আরেকটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার উৎস, আর আরেকটা হচ্ছে আদেশ, নিষেধ, মাপার যন্ত্র, সময় বুঝায় বা কর্তা বুঝায় বা কর্ম বুঝায়, আরো যত ধরনের ভার্ব আছে আর সামনে আমরা শিখবো। সকল ভার্বের জন্ম হয় তুমি একজন পুরুষ এই শব্দ থেকে, ভবিষ্যৎকালীন ক্রিয়া। তাহলে উৎস কয়টা বলেন তো? তিনটা। তিনটা, হ্যাঁ। তাহলে এতটুকু কি বুঝেছেন? এবার বুঝেছেন? এত বুঝেছি। হ্যাঁ, এবার আসেন, এগুলা ছিল ভূমিকা। এখন আমরা কনক্লুশন, উপসংহারটা নিই, চলেন। আমরা কি বলেছিলাম? যে কোনো শব্দের মূল অক্ষরগুলোকে আমরা বের করব, বের করার পরে দ্বিতীয় যে মূল অক্ষর, দ্বিতীয় মূল অক্ষর, এই শব্দের দ্বিতীয় মূল অক্ষর কোনটা বলেন তো? পা। পা। তাহলে এই যে তাকফুরু শব্দের মধ্যে ফা এর মধ্যে কোন হরকত দেওয়া আছে বলেন তো? জবর, জের না পেশ? পেশ। ফা এর মধ্যে কি দেওয়া আছে বলেন? পেশ। পেশ। তাহলে দ্বিতীয় মূল অক্ষরে যেই হরকত থাকবে, শুরুর আদেশমূলক ক্রিয়ার শুরুর হামজার মধ্যে ওই হরকত দিতে হবে। এবার সূত্র কি ক্লিয়ার হয়েছে বলেন? এই দ্বিতীয় মূল অক্ষর, এই দ্বিতীয় মূল অক্ষরের মধ্যে কি অক্ষর আছে বলেন তো? কি হরকত আছে বলেন তো? পেশ। তাহলে এবার আমরা এই শব্দ থেকে গঠিত আদেশমূলক ক্রিয়ার হামজার মধ্যে কোন হরকত দিব বলেন? পেশ দিব। তাহলে এবার সূত্র কি ক্লিয়ার হয়েছে? এটা পুরো বীজগণিতের সূত্রের মতো। এটাকে বুঝতে হলে আমাদের আগে আরো একটু ভূমিকা বোঝার প্রয়োজন ছিল। আচ্ছা, এবার বলেন, আদেশমূলক ক্রিয়ার হামজা এর মধ্যে যে ইকরা বা এই যে উক্তু বা উনসুর যেটাই বলি, হামজা এর মধ্যে আমরা জবর দিব না জেড দিব না পেশ দিব, এটা নির্ণয় করার জন্য আমাদেরকে দ্বিতীয় মূল অক্ষরের দিকে তাকাইতে হবে। ভবিষ্যৎকালীন ক্রিয়ার তুমি একজন পুরুষ শব্দের, তুমি একজন পুরুষ শব্দের দ্বিতীয় মূল অক্ষরে যদি পেশ থাকে, তাহলে আমরা হামজার উপর কি দিব বলেন তো? পেশ দিব। পেশ দিব। আর এই দ্বিতীয় মূল অক্ষর এর মধ্যে যদি জবর বা জের থাকে, কি বললাম? জবর বা জের জবর থাকে। বা জের থাকে, তাহলে আমরা এই হামজার মধ্যে জের দিব। হামজার মধ্যে কি দিব? জের দিব। জবর থাকলেও জের দিব, আবার জের থাকলেও কি জের দিব? দেখো, জের 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 দিব। দিব। কিন্তু যদি পেশ থাকে তাহলে আমরা কি দিব? পেশ দিব। পেশ দিব। এবার আসেন, এই কথাটা আপনাদেরকে আরেকটু চোখ আঙ্গুল দিয়ে একটু দেখায় দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। দেখেন, এই যে ইয়া আমাল তা আমালু, এটা তো আমাদের তৃতীয় মূল উৎস ছিল, তুমি একজন পুরুষ ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটার দ্বিতীয় মূল অক্ষর কোনটা বলেন তো? এই শব্দের, আমিলা শব্দের মিম। মিম। এই মিমের মধ্যে কোন হরকত আছে? জবর জবর। তাহলে জবর থাকলে আমাদের সূত্র কি ছিল? জের হবে। জের হবে। জের হবে। তাহলে দেখেন, তা আমালু, মিমের মধ্যে, মিমটা হচ্ছে দ্বিতীয় মূল অক্ষর, তাহলে মিমের মধ্যে আছে জবর, তাহলে আমাদের হামজার নিচে কি হবে? জের হবে। আচ্ছা, এবার চলেন আমরা আচ্ছা সরি, আমরা 3 নাম্বার শব্দে চলে আসছিলাম। আচ্ছা, সমস্যা নেই। এবার দেখেন 4 নাম্বার শব্দ খালাকা, মানে সে সৃষ্টি করেছে। এই শব্দের দ্বিতীয় মূল অক্ষর কোনটা? লাম। 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 এবার তৃতীয় উৎস, তুমি একজন পুরুষ ভবিষ্যৎকালীন ক্রিয়ার, এই উৎসের মধ্যে এই দ্বিতীয় মূল অক্ষর লাম হরকত পেশ। কি আছে বলেন তো? পেশ। লাম পেশ। পেশ। তাহলে আমর বা আদেশমূলক ক্রিয়ার হামজার উপরে কোন হরকত পড়বে? পেশ। পেশ বসবে। যেমন হয়ে গেছে উখলুক। উখলুক। কি হয়ে উখলুক। গেছে? উখলুক। উখলুক। আচ্ছা, এবার চলেন 5 নাম্বার শব্দ জাআলা, অর্থ সে তৈরি করেছে বা বানিয়েছে। এই শব্দের দ্বিতীয় মূল অক্ষর কোনটা বলেন তো? আইন। আইন। জবর। এবার আসেন তৃতীয় উৎস, তুমি একজন পুরুষ ভবিষ্যৎকালীন ক্রিয়ার, এর মধ্যে আইনের মধ্যে কি হরকত হয়েছে? জবর। জবর হয়েছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আদেশমূলক ক্রিয়ার মধ্যে হামজার মধ্যে কোন হরকত হবে? জের হবে। জের হবে। জবর জের আচ্ছা, জের হবে। জবর বা জের থাকলে হামজার মধ্যে জের হবে, আর পেশ থাকলে পেশ হবে। এবার আসেন, পেশ হবে। এতটুকু বুঝতে আবাদা পারছি। অর্থ সে ইবাদত করেছে। আবাদা মানে কি? সে ইবাদত করেছে। সে ইবাদত করেছে। এটার দ্বিতীয় মূল অক্ষর কোনটা? বা। বা। এবার বা। তৃতীয় উৎস, তুমি একজন পুরুষ ভবিষ্যৎকালীন ক্রিয়ার, বায়ের মধ্যে কোন হরকত হয়েছে? পেশ। পেশ। তাহলে হামজার মধ্যে কোন হরকত হবে? পেশ। পেশ। পেশ থাকলে পেশ, জবর জের থাকলে হামজার মধ্যে জের হবে। সিম্পল জের। বিষয়। দেখেন 7 নাম্বার শব্দ জলামা, সে অত্যাচার করেছে। এটার দ্বিতীয় মূল অক্ষর কোনটা? লাম। 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 লাম দ্বিতীয় মূল অক্ষর। তাহলে এবার খেয়াল করেন, এবার এইটা তৃতীয় উৎস ভবিষ্যৎকালীন ক্রিয়ার, তুমি একজন পুরুষ। এই শব্দের দ্বিতীয় মূল অক্ষরের মধ্যে হরকত কি আছে? জের। জের। জের তাহলে আছে। জের থাকলে আমাদের রুলস কি ছিল? জের হয়ে যাবে। হামজার নিচে জের হবে।
তাহলে দেখেন আমরা জবরের উদাহরণ পাইলাম, পেশের উদাহরণ পাইলাম, জেরের উদাহরণ পাইলাম। ক্লিয়ার সবার কাছে? জি 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 এবার দেখেন 8 নাম্বার শব্দ হচ্ছে সাআলা, সে প্রশ্ন করেছে। সাআলা মানে কি? সে প্রশ্ন সে করেছে। প্রশ্ন করেছে। এটার দ্বিতীয় মূল অক্ষর কোনটা? হামজা। হামজা। এবার এই আমাদের তৃতীয় উৎস, শব্দ বানানোর তৃতীয় উৎস, তুমি একজন পুরুষ, ভবিষ্যৎকালীন ক্রিয়ার, এর মধ্যে হামজার মধ্যে কি হরকত আছে বলেন তো? আছে জবর। জবর আছে, তাস আলু। তাহলে আমাদের আদেশমূলক ক্রিয়ার হামজার মধ্যে কি হবে? জের হবে। আচ্ছা মাশাআল্লাহ। এবার আসেন আমরা সামনে যাই। 9 নাম্বার শব্দ হচ্ছে নাজরা। 9 নাম্বার শব্দটা কি? নাজরা, সে দেখেছে। এটার দ্বিতীয় মূল অক্ষর কোনটা? র। এবার তৃতীয় উৎস, তুমি একজন পুরুষ, ভবিষ্যৎকালীন ক্রিয়ার, এটার মধ্যে দ্বিতীয় মূল অক্ষরে কি আছে? পেশ। তাহলে আদেশমূলক ক্রিয়ার হামজার মধ্যে কোন হরকত বসবে? পেশ। আচ্ছা এবার আসেন লাস্ট শব্দ আজকের ক্লাসের 10 নম্বর শব্দ হচ্ছে যাকারা। যাকারা অর্থ সে স্মরণ করেছে। যাকারা অর্থ কি? সে স্মরণ সে স্মরণ করেছে। এটার দ্বিতীয় মূল অক্ষর কোনটা? কাফ কাফ তৃতীয় উৎসের মধ্যে এই মূল অক্ষরে কি এসেছে? কু পেশ। পেশ। পেশ কু পেশ। তাহলে আমাদের হামজার মধ্যে কোন হরকত দিব? পেশ। পেশ দিব। তাহলে দেখছেন এই যে এবার কি ক্লিয়ার হয়েছে এই পরিবর্তনটা? রাইট জি আচ্ছা মাশাআল্লাহ। দেখেন এখন যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে যদি এই যে খেয়াল করেন কথাটা, এই তৃতীয় উৎসের সন্ধান যদি না দেখাইতাম, যে এটা আমাদের ভার্ব বানানোর প্রথম উৎস, এটা আমাদের ভার্ব বানানোর দ্বিতীয় উৎস, আর এটা হচ্ছে তৃতীয় উৎস, তাহলে এই আপনার সূত্রটা ধরাটা কি সহজ হতো না কঠিন হতো যদি না দেখাইতাম? কঠিন হতো হুজুর। বুঝতে পেরেছেন? আচ্ছা প্রথম দেখার পর কঠিন ছিল, এখন জায়গা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে এবার চলেন আমরা এটা যদি বুঝে থাকি, তাহলে প্রথম ছকটা যদি বুঝে থাকি, তাহলে বাকিগুলো বোঝাটা আমাদের জন্য খুব ইজি। তাহলে বাকিগুলোর মধ্যে দেখেন আর কোনো পরিবর্তন নাই, সব এক, সেম টু সেম। এবার আমি আবারও আপনাদেরকে পরিবর্তনটা একবার মনে করিয়ে দিই, আবারও মনে করিয়ে দিই। দেখেন খেয়াল করেন, প্রথম শব্দ জাস্ট মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনেন। এবার এই লাস্ট একবার বলবো, মনোযোগ দিয়ে শুনেন, তারপর আমরা শুধু বাকিগুলা এক একজন থেকে জাস্ট শুনবো এক দুবার করে, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি আপনারা এটা পড়েছেন, জাস্ট পরিবর্তনগুলো খেয়াল করতে হবে। আমরা আজকের ক্লাসে মূলত 10টা শব্দ, 10টা অ্যারাবিক ভার্ব, ক্রিয়াপদ, যেগুলো আমরা পূর্বে মুখস্থ করেছি একবার, কিন্তু মুখস্থ করেছি একটা ফর্মে, অতীতকালীন ক্রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার মধ্যে কোনো অতিরিক্ত কিছু থাকে না, শুধু মূল অক্ষরটা থাকে। এই মূল অক্ষরটা দিয়ে আমরা এই 10টা শব্দ ইতিপূর্বে একবার মুখস্থ করেছি, প্র্যাকটিস করেছি। আজকের ক্লাসে মূলত আমরা কি কাজ করব? আজকের ক্লাসে এই 10টা শব্দ আমরা তো একটা রূপে শিখেছি, অতীতকালীন ক্রিয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার যদি আমরা ভিন্ন ভিন্ন রূপের কোরআনে দেখতে পাই, তাহলে যেন আমরা চিহ্নিত করতে পারি, সেটা অতীতকাল হোক, বর্তমান বা ভবিষ্যৎকাল হোক, আদেশমূলক ক্রিয়া হোক বা নিষেধমূলক ক্রিয়া হোক, সাবজেক্ট হোক বা কর্তা বোঝাক বা কর্ম তথা অবজেক্ট বোঝাক, যেটাই হোক না কেন, আমরা যেন এই শব্দটার ভিন্ন ভিন্ন ফরম্যাট গুলো বা ভেরিয়েশন গুলোকে যেন আমরা চিহ্নিত করতে পারি। এই কারণে আমরা কি করব, এই আজকের ক্লাসে আমরা মূল 12টা রূপান্তরকে আমরা শিখবো, মূল 12টা রূপকে আমরা শেখার চেষ্টা করব। এই 12টা রূপ দিয়ে আমরা 40-50 সমস্ত রূপ বানাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আমরা প্রথমেই দেখার চেষ্টা করি যে আজকের ক্লাসের রূপান্তর গুলোকে আমরা কিভাবে সাজিয়েছি। 1 নম্বরে সর্বপ্রথম আমরা নাম্বারিং করে মূল রূপটাকে এনেছি, যেই রূপে আমরা ইতিপূর্বে একবার শিখেছি। কি শিখেছিলাম? যে আলিমা, সে জেনেছে। আলিমা, সে জেনেছে। এটার মূল অক্ষরকে আমরা জেনেছিলাম আইন লাম মিম, তার মানে এই 3টা হচ্ছে মূল অক্ষর। আর আমরা পূর্বে জেনেছি এই ভার্বটা কোরআনে রিপিট হয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে। এই যে নিতে যত ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছি, এরকম যে আরো যত ফরম্যাট আছে, এই ভিন্ন ভিন্ন রূপে কোরআনে টোটাল এই মূলটা রিপিট হয়েছে 382 বার। এবার আসেন আমরা পরিবর্তনগুলো খেয়াল করি। আমরা জেনেছিলাম অতীতকালীন ক্রিয়ার মধ্যে পাস্ট টেন্স বা আল ফিআলুল মাদিতে সাবজেক্ট এর ভিন্নতায় 14 ধরনের রূপের দেখা পাই। সে একজন পুরুষ, তারা 2 জন পুরুষ, তারা সকল পুরুষ, এইভাবে আমরা পর্যন্ত 14টা সাবজেক্টের আমরা দেখা পাই। 14টা সাবজেক্টের জন্য 14টা ভার্বের রূপ হয়। ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে 14টা রূপ হয়,
আদেশ এবং নিষেধের মধ্যে 6টা করে আমরা শিখেছি। তো তাহলে আজকের ক্লাসে আমরা ওই 14টা থেকে মূল 6টা করে আমরা শিখব। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই 6টার ব্যবহার সবচেয়ে বেশি হয়। তাহলে আজকের ক্লাসে আমাদের অতীতকালীন ক্রিয়ার শের শব্দ হলো আলিমা, সে জেনেছে। আলিমা অর্থ সে জেনেছে। এটাকে যদি আমরা তারা বানাইতে চাই, যে তারা জেনেছে, তাহলে আমরা জানি শেষে ওয়াও আলিফ বাড়ায়া দিতে হয়, আলিমু হয়ে গেছে। এখন এই মিমের মধ্যে ছিল জবর, আর এই দ্বিতীয় শব্দের মধ্যে মিমের মধ্যে হয়ে গেছে পেশ। এর কারণ কি? আমরা বলেছিলাম যে ওয়াও সবসময় তার পূর্বে পেশকে চায়। তাহলে আমরা সে থেকে যদি তারা বানাইতে চাই, তাহলে আমাদেরকে 2টা পরিবর্তন করতে হবে। 1 নাম্বার পরিবর্তন হচ্ছে মিমের জবরটাকে পেশ বানাই দিতে হবে, আর শেষে একটা ওয়াও আলিফ যুক্ত করে দিতে হবে। হয়ে গেছে আমাদের দ্বিতীয় শব্দ আলিমু, অর্থ হলো তারা জেনেছে। এবার এই আলিমু আলিমা সে জেনেছে, এই মূল উৎস থেকে আমরা পরের শব্দটা বানিয়েছি আলিমতা। আলিমতা আমরা জানি শেষে তা জবর তা থাকলে তুমি বুঝায়, তার মানে আলিমতা মানে তুমি জেনেছ। তাহলে এবার খেয়াল করেন, এই মূল শব্দ থেকে যখন আমরা 3 নাম্বার শব্দটা বানাইতে গেলাম, আমরা 2টা জায়গায় পরিবর্তন করেছি। 1 নাম্বার পরিবর্তনটা ছিল মূল শব্দে মিমের উপরে ছিল জবর, কিন্তু আমরা এই শব্দের মধ্যে করে দিয়েছি জজম। তাহলে আমরা এটার একটা পরিবর্তন পেলাম। 2 নাম্বার পরিবর্তন কি পেলাম? তা জবর তা শেষে যুক্ত করেছি। তাহলে এইভাবে যুক্ত করার কারণে আলিমতা হয়ে গেছে তুমি জেনেছো। এবার এই তুমি জেনেছো এটাকে যদি আমরা তোমরা বানাইতে চাই, তাহলে আমরা জানি মূল যে পরিবর্তন মিমের উপর জজম, এটা তো থাকবেই, এটা কমন পরিবর্তন, সবগুলাতেই হবে, লাস্টের সবগুলাতেই এই পরিবর্তন হবে। কিন্তু শেষে তুমির জায়গায় তোমরা যুক্ত করতে চাইলে তুম যুক্ত করতে হবে, তুম আলামত বা নিদর্শন যুক্ত করতে হবে। তাহলে এই মূল শব্দ থেকে তোমরা জেনেছো শব্দ বানাইতে চাইলে 2টা পরিবর্তন করতে হবে। মিমের জবরটাকে ফালায় দিতে হবে, হয়ে যাবে জজম, আর শেষে বাড়াইতে হবে তুম, তাহলে হয়ে যাবে আলিম তুম, তোমরা জেনেছো। আর আলিম তু এর মধ্যেও প্রথম পরিবর্তন, মেজর কমন পরিবর্তন, মিমটাকে জজম দিতে হবে, আর শেষে তা পেশ তু বাড়াইতে হবে, হয়ে যাবে তু, মানে আলিম তু আমি জেনেছি। আর যদি আমি শেষে নুন আলিফ জবর না বাড়াইয়া দেই, তাহলে হয়ে যাবে আমরা জেনেছি। আলিম না মানে আমরা জেনেছি। তাহলে আশা করি আপনারা অতীতকালীন ক্রিয়ার যে মূল 6টা রূপ, এই 6টা রূপের পরিবর্তনটা ধরতে পেরেছেন। এবার চলেন ভবিষ্যৎকালীন ক্রিয়ার 6টা রূপ আমরা দেখি। ভবিষ্যৎকালীন ক্রিয়ার প্রথম রূপ ছিল ইয়ালামু, সে জানছে বর্তমানে অথবা জানবে ভবিষ্যতে। তারপরে এই ইয়ালামুর মধ্যে আমরা কি পরিবর্তন করেছি? এই মূল উৎসের শুরুতে শুধু একটা ইয়া বাড়িয়ে দিয়েছি, শুরুতে ইয়া জবর ইয়া বাড়িয়ে দিয়েছি, আর শেষে মিমের মধ্যে আমরা পেশ দিয়েছি, আর আইনের মধ্যে আমরা জজম দিয়েছি। তাহলে এই পরিবর্তনটা হয়েছে। এখানে মেজর পরিবর্তন যদি বলি, মূল পরিবর্তন শুরুতে আমরা ইয়া দেখতে পেয়েছি। তাহলে ইয়া আলামু মানে সে জানছে বা জানবে। এবার আমি যদি তারা জানছে বা জানবে বলতে চাই, তাহলে আমাকে তারা বানাইতে হবে, সে কে বানাইতে হবে তারা। তাহলে সে কে তারা বানানোর জন্য আমরা জানি শেষে ওয়াও নুন বাড়ায় দিতে হয়। তাহলে শুরুর ইয়াই আছে, শেষে আমরা ওয়াও নুন বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে ইয়ালামুনা। এবার হয়ে গেছে তারা জানছে বা জানবে। আর যদি আমি তারাকে তুমি বানাইতে চাই, যে সে কে তুমি জানছো, তাহলে আমরা জানি যে তুমি মানেই হচ্ছে শুরুতে তা, তাহলে শুরুতে তা যোগ করে দিলাম, তা আলামু হয়ে গেল তুমি জানছো বা জানবে। এবার যদি এটাকে আমরা তোমরা বানাইতে চাই, সিম্পল বিষয়, শেষে আমরা ওয়াও নুন বাড়িয়ে দিব, হয়ে যাবে তালামুনা মানে তোমরা জানছো বা জানবে। আর যদি শুরুতে হামজা বাড়িয়ে দিই, তাহলে অর্থ হয়ে যায় আমি জানছি বা জানবো, যেমন আলামু মানে আমি জানছি বা জানবো। আর শুরুতে যদি নুন বাড়িয়ে দেই, তাহলে হয়ে যাবে আমরা জানছি বা জানবো, না আলামু মানে হচ্ছে আমরা জানছি বা জানবো। এবার আমরা বলেছিলাম যে এই তালামু, এই তৃতীয় উৎস, তুমি একজন পুরুষ, ভবিষ্যৎকালীন এই উৎস থেকেই আদেশমূলক ক্রিয়া এবং নিষেধমূলক ক্রিয়া বানানো হয়। কিভাবে বানানো হয় ওটা আমাদের আজকে জানার প্রয়োজন নেই, জাস্ট এটা শিখে রাখি যে ইয়ে আলাম মানে হচ্ছে তুমি জানো। এখন শুরুর হামজার নিচে জের দিব না জবর দিব না পেশ দিব, আমাদের 2টা অপশনই খোলা আছে আমাদের সামনে। হয় হামজার নিচে জের দিতে হবে অথবা পেশ দিতে হবে, জবর দেওয়ার কোনো সুযোগ নাই, শুধু জের দিতে হবে অথবা পেশ দিতে হবে। এখন আমি জের দিব হামজার নিচে না পেশ দিব, এটা আমরা বিবেচনা করব। এই যে শব্দটা ছিল
তা'লামু, তুমি একজন পুরুষ, ভবিষ্যৎকালের যে শব্দটা, এই শব্দের দ্বিতীয় মূল অক্ষরের মধ্যে যদি পেশ থাকে তাহলে আমরা হামজার নিচে পেশ দিব। দ্বিতীয় মূল অক্ষরের মধ্যে যদি জবর বা জের থাকে তাহলে আমরা হামজার নিচে জের দিব। ক্লিয়ার? যেমন তা'লামু, এখানে দ্বিতীয় মূল অক্ষর হচ্ছে লাম, এই লামের মধ্যে আছে জবর, তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী হামজার নিচে দিলাম জের, হয়ে গেল ইয়ালাম মানে তুমি জানো। এই তুমিটাকে যদি তোমরা বানাইতে চাই, সিম্পল বিষয়, শেষে ওয়াও আলিফ বাড়িয়ে দিব, হয়ে যাবে ইয়ালামু, তোমরা জানো। আর লা তা'লাম মানে তুমি জানো না, তুমি জানো না বা তুমি জেনো না। আচ্ছা সরি, আমরা এখানে জানো না বললে মনে হয় একটা অর্থের একটা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আমরা এখানে জেনো না পড়বো। হ্যাঁ, জেনো মানে তুমি জেনো না, মানে তোমার জানার দরকার নাই, নিষেধমূলক ক্রিয়া। তুমি জানো না বা তুমি জানবে না, এরকম আর কি। তাহলে লা তা'লাম, এই লা তা'লাম মানে শুরুতে একটা লা বাড়িয়ে মানে বাড়িয়ে দিব আমরা, এই মূল উৎসের শুরুতে একটা লা বাড়িয়ে দিব, আর শেষের মিমটাকে বা শেষের অক্ষরটাকে জজম করে দিব, এতে আমাদের নিষেধমূলক ক্রিয়া হয়ে যাবে। তা'লামু মানে তুমি জানছো বা জানবে, আর লা তা'লাম মানে তুমি জানো না, আর লা তা'লামু মানে তোমরা জানো না, মানে তোমরা জেনো না, মানে এটা নিষেধ করতেছে। আর আলিমুন মানে কর্তা, সাবজেক্টকে বোঝায়, ফাইলুন এর ওজনে বা ফাইলুন এই ছাঁচের উপর রেখে আলিমুন বানিয়েছি। আলিমুন মানে যিনি জানেন, আর মালুমুন মানে যা জানানো হয়, অর্থাৎ যে বিষয়টাকে জানানো হয় ওটাই হচ্ছে মালুম, মানে যা জানি আমরা, যিনি জানি। আমি জানতেছি আমি হচ্ছে আলিম, আর আমি যে এলেমটা জেনেছি, যেমন আজকের ক্লাসে আমি যে কালো কালো এলেমটা জানতেছি, এইগুলোকে বলা হয় মালুম, অর্থাৎ এইগুলোকে আমি এতক্ষণ পর্যন্ত জেনেছি। আচ্ছা, তাহলে আশা করি এই 1 নম্বর ছকটা একেবারে আদ্যপান্ত সবাই ক্লিয়ার হয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ বলেন তো, সবাই কি 1 নম্বর ছকটা ভালো করে বুঝতে পেরেছেন না? সবাই কি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ বুঝেছি। আচ্ছা, এবার তাহলে আমরা এই বাকি শব্দগুলো আমরা জাস্ট 1-2 বার করে পড়ে ফেলি। জি, প্রথম শব্দটা ছিল আলিমা। প্রথম শব্দটা কি ছিল? আলিমা। প্রথম শব্দটা কি ছিল? চটপট বলেন তো আমার সাথে সাথে। আলিমা। আলিমা, আলিমা। ইলিম থেকে আলিমা, আমরা ইলিম অর্জন করি না, ইলমে দিন, ওই ইলিম থেকে আলিমা। আলিমা মানে সে জেনেছে, তাই না? বলেন তো শুরুর অক্ষরটা কি, শুরুর জি হরফটা কি? আলিমা সে জেনেছে। শুরুর হরফ কি? আইন, ঠিক না? আইন। তারপরে হচ্ছে আইন। লাম, তারপরে জি কি? লাম, আর তারপরে লাম মিম। মিম। এবার আমরা এই অক্ষরগুলোর জি মধ্যে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে আরেকটা শব্দ হয়ে যায়। সেটা হচ্ছে আমরা যদি মিমটাকে আগে নিয়ে আসি তাহলে হয়ে যায় আমল। আমরা আমল করি না, আমল আমরা শিখেছিলাম জি আমল। জি জি তাহলে আমি যদি আলিমা না বলে আমিলা বলি, আমিলা, তাহলে অর্থ হয়ে যায় সে কাজ করেছে। সে কি করেছে? সে কাজ করেছে। যেমন দেখেন 3 নাম্বার শব্দ আমিলা। 3 নাম্বার শব্দটা কি? আমিলা। জাস্ট আমিলা। মিমটা শুরু আগে চলে আসছে, লামটা পরে চলে গেছে। তাহলে আমিলা মানে সে কাজ করেছে। আমিলা মানে কি? কাজ করেছে। সে আমল করেছে বা সে সে কাজ করেছে। কাজ করেছে। আমিলা মানে কি? কাজ করেছে, সে কাজ করেছে। সে কাজ করেছে বা সে আমল করেছে। আচ্ছা, এবার তাহলে আমি মিনারা বেগম ম্যামকে আমি ডেকে নিচ্ছি, 250509 মিনারা বেগম ম্যাম। আপনি কি শুনতে জি পাচ্ছেন হুজুর। আমাকে? জি হুজুর, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আরেকটু জোরে বলতে হবে। আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন, হ্যাঁ, এই 16টা রূপ পড়ে শোনাবেন অর্থ সহকারে। আরবিটা স্পষ্ট করে সুন্দর করে পড়বেন, তারপর অর্থগুলো পড়বেন। জি। আমিলা সে কাজ করেছে। আমিলু তারা কাজ করেছে। আমিলু বলে একটু টান দিতে হবে তো, আমিলু এক আলিফ টান হবে। আমিলু তারা কাজ করেছে। আমিলাত তুমি কাজ আমিলতা, করেছো। আমিলতা দেখে পড়তেন, আমিল আমিলতা। আমিলতা তুমি কাজ করেছো। আমিলতুম তোমরা কাজ করেছো। আমিলতু আমি কাজ করেছি। আমিলনা আমরা কাজ করেছি। তারপরে ইয়ালামু ইয়া লামু না তো, ইয়া মালু। ইয়ামালু সে কাজ করেছে বা করবে। করছে, ইয়ামালু করেছে না, সে কাজ করছে বা করবে। করবে। ইয়ামালুনা তারা কাজ করবে বা করছে বা করবে।
মাশাআল্লাহ, জি। তালাম তা'মালু, তা'মালু, তা'মালু তা'মালু তুমি কাজ করছো বা করবে। তা'মালুনা তুমি কাজ করছো বা তোমরা কাজ করছো বা করবে। আ'লামু আমি কাজ আমালু, করছি। আমালু, আলামু বললে তো ইলম হয়ে যাবে। আমালু, আমলে থাকতে হবে। জি। হ্যাঁ, মালু আমি কাজ করছি বা করব। মালু আমরা কাজ না লামু না আমরা মালু, না লামু না, কিন্তু খুব খেয়াল করতে হবে। দেখেন, না লামু বললে ভিন্ন শব্দ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে অর্থ। না 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 মালু, না মালু আমরা কাজ করছি বা করব। এ মাল এ মাল তুমি কাজ করো। এ মালু তোমরা কাজ করো। লা তালাম লা তুমি তা'মাল, লা তা'মাল, লা তা'মাল তুমি কাজ করো না। লা তা'মালু তোমরা কাজ করো না। আমিলুন যিনি কাজ করেন। মানে শ্রমিক, মাস শ্রমিককে আমরা আমেল বলি, শ্রমিককে কি বলি? আমেল বলি। আচ্ছা, তারপরে মা- উম, মাল মা'মুলুন, মামুল মামুল যে কাজ করে বা করা যে হয়। কাজ করা হয়, মানে আমরা যে কাজটা করি, করার পরে এটাকে আমরা বলি মামুল। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি তারপরে মাশাআল্লাহ, মারহাবা বিক। আচ্ছা, আমরা তারপরে চলে যাচ্ছি ডক্টর জসিমউদ্দিন সাহেবের কাছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর জসিমউদ্দিন হ্যাঁ, সাহেব, আপনি কি আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আপনি আমাদেরকে এই যে 4 নাম্বার শব্দটা পড়ে শোনাবেন। আগে এই শব্দটা উপরের লাইনটা পড়েন, তারপরে নিচের পরিবর্তনগুলো পড়ে শোনাবেন অর্থ সহকারে। খলাকা খলাকা খলাকু না না না, এইভাবে না, খেয়াল করেন, আগে এটা পড়েন, এই লাইনটা, এই মানে টেবিলটা পড়েন আগে। খলাকা অর্থ কি? খলাকা সে সৃষ্টি করেছে। হ্যাঁ, মূল অক্ষরগুলো কি কি? মূল অক্ষর খ লাম কফ কোরআনে কতবার এসেছে এটা? 184 বার। এবার পরিবর্তনগুলো প্রথমে আরবি পড়বেন, তারপরে বাংলা পড়বেন, এইভাবে একটা একটা করে আমরা যাব। জি। খলাকা সে সৃষ্টি করেছে। খলাকু তারা সৃষ্টি করেছে। খলাকতা তুমি সৃষ্টি করেছ। হুম। খলাক তোমরা সৃষ্টি করেছ। খলাক আমি সৃষ্টি করেছি। খলাক খলাক না আমরা সৃষ্টি করেছি। জি। তারপরে পরেরটা পড়েন। জি। ইয়াক ইয়াকলুকু ইয়াকলুকু সে সৃষ্টি করেছে বা করবে। ইয়াক ইয়াক এটা পড়েন, এটা ইয়াক ইয়াখলুকুন কি হবে? ইয়াকলুকুনা তারা সৃষ্টি করছে বা করবে। হুম। তাক তাকলুকু তুমি সৃষ্টি করেছো বা করবে। তুমি সৃষ্টি করেছো না, করছো, বর্তমানে করছো। করছো করবে। তাকুল তাকুলু তাকুলুকুনা তোমরা তাখলুকুনা, মাশাআল্লাহ। সৃষ্টি করছো করবে। আক আকলুকু আমি সৃষ্টি করেছি বা করব, করছি বা করব। তারপরে না না নাক নাকলুকু আমরা সৃষ্টি করছি বা করব। দেখেন, আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি সবগুলা শব্দের, যেখানে যেখানে পরিবর্তন হচ্ছে ওই জায়গাটা আমি অর্থ সহকারে আন্ডারলাইন করে দিয়েছি, যেন আপনাদের ধরতে সহজ হয়। জি। তারপরে শব্দটা বলেন। লুকু উখলুক, উখলুক, এখানে কিন্তু জজম দিতে হবে শেষে, নতুবা এই শব্দ হবে না। উকলুক তুমি সৃষ্টি করো। উকলুকু তোমরা সৃষ্টি করো। লা তাকলু তাকলুকু লা তাখলুক, লা লুকু বললে হবে না তো, লা তাখলুক। লা তাকলুক
তুমি সৃষ্টি করো না। লা তাক লুকু, তোমরা সৃষ্টি করো না। খলি খলিক, যিনি সৃষ্টি করেন। মাক মাকলু মাকলুক, যা সৃষ্টি করা হয়। মাখলুকুন মানে যা সৃষ্টি করা হয়। আচ্ছা, তাহলে আশা করি এটাও সবাই বুঝতে পেরেছেন। সবাই একটু খেয়াল দিয়ে আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আজকের ক্লাসে এখন পর্যন্ত আমরা কেউ বলেননি এমন কে কে আছেন? হাত তুলেন তো, আজকের ক্লাসে এখন পর্যন্ত পড়া বলেননি। আমি বলছি, বলি নাই। আচ্ছা জি, কাজী শহীদ ভাইয়ের থেকে আমরা 5 নাম্বারটা আমরা শুনবো ইনশাল্লাহ। জি, কাজী শহীদ ভাই আগে উপরের টেবিলটা পড়বেন, তারপরে নিচের গুলো পড়বেন। জোরে জোরে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, কাজী শহীদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, যা জি, আলা, সে তৈরি করেছে। জিম, আইন, লাম, সে চার, সে তৈরি করেছে 340। বা সে বানিয়েছে, এটাও বলতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, হ্যাঁ? সে তৈরি করেছে বা বানিয়েছে, এটা জিম, আইন, লাম, আর সেটা 340 বার। যা আলা, সে তৈরি করেছে। যা আলাও, তারা তৈরি জালু, করে। জালু, যা আলু, তারা তৈরি করেছে। যা জালুতা, না, জালতা, জিম জবর যা, আইন লাম জবর আল, জালতা। জালতা, জালতা, তুমি তৈরি করেছ। যা আলতুম, তোমরা তৈরি করেছ। যা আলতা, আমি তৈরি। জাল তু, তু, তা না তো, তু। যা আলতু, আমি তৈরি করেছি। জি, যা আল না, আমরা তৈরি করেছি। ইয়া 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 জালু, ইয়া জালু, ইয়া ইয়াদ আলু, সেই তৈরি করেছে বা তৈরি করছে, করেছে না, সে করছে। তৈরি সে তৈরি করছে করছে বা বা করবে। জি, তৈরি করছে। ইয়াজ আল ইয়াজ ইয়াজ আলুনা, তারা তৈরি করছে বা করবে। তা তা তাজ আলু তাজ আলু, তুমি তৈরি করছো বা করবে। তাজ আলুনা, তোমরা তৈরি করছো বা করবে। ইজ আলু না, আজ আলু, আমরা জবর আ। আজ আজ আলু, আমি তৈরি করছি বা করব। নাজ আলু, আমরা তৈরি করছি বা করব। ইজ আল ইজ আল, তুমি তৈরি করো। ইজ আলু ইজ আলু, তোমরা তৈরি করো। লা লা তাজ আল, তুমি তৈরি করো না। লা তাজ আলু, তোমরা তৈরি করো না। যা যা ই জাইলুন, যিনি জাইলুন, তৈরি করেন। জাইলুন, জাইলুন, যিনি তৈরি করেন। মাজ আ মাজ আ মাজ আইলুন, যা তৈরি করা হয়। মাজউলুন, আইন পে শউ, আইন ওয়াও পে শউ, মাজউলুন, বলেন মাজউলুন। মাজউলুন, যা তৈরি করা হয়। হ্যাঁ, মাজউলুন মানে যা তৈরি করা হয়। আচ্ছা, তৈরি করা মাশাআল্লাহ। হয়। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সাইয়েদ এমডি আব্দুল হাফিজ সাহেব। জি, আপনি আজকের ক্লাসে এখনো পড়েননি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আপনি আমাদেরকে প্রথমে এই ছকটা পড়ে শোনাবেন, তারপর নিচের থেকে পড়বেন ইনশাআল্লাহ। আবাদা, সে ইবাদত করেছে। আবাদু, না তারা না না, এই ইবাদত যে করেছে। আগে আমরা এই লাইনটা পড়বো, আগে সবার আগে এটা পড়বো যে আবাদা অর্থ সে ইবাদত করেছে। মূল অক্ষর হলো আইন বা দাল। এটা কোরআনে এসেছে 122 বার। তারপর আমরা পড়া শুরু করবো। আইন বা দা। জি, এবার আবাদা, পড়েন। আবাদা, আবাদু,
না না না, অর্থটা পড়তে হবে, অর্থটা, অর্থ সহ। আবাদা সে ইবাদত করেছে। জি। আবাদু তারা ইবাদত করেছে। আবাত্তা তুমি ইবাদত করেছো। আবাত্তুম তোমরা ইবাদত করেছো। আবাত্তু আমি ইবাদত করেছি। না আমরা ইবাদত করেছি। ইয়াবুদু বুদু সে ইবাদত করেছে। সে ইবাদত করেছে না, করছে করছে বা করবে। করবে করছে বা করবে। বুদু না তারা ইবাদত করছে বা করবে। তা বুদু তুমি ইবাদত করছো বা করবে। তা বুদু না তোমরা ইবাদত করছো বা করবে। বুদু আমি ইবাদত করছি বা করব। না বুদু আমরা ইবাদত করছি বা করব। বুদু ও তুমি বুদ, ইবাদত করো। খেয়াল করেন এখানে কিন্তু জজম দিতে হবে। হ্যাঁ, আমর এবং নাহি, আদেশমূলক ক্রিয়া এবং নিষেধমূলক ক্রিয়ার মধ্যে সব শেষে অবশ্যই বাধ্যতামূলক জজম বুদুন দিতে হবে। ও বুদ বুদুন না, ও বুদ, বুদ শেষে জজম। ও বুদ। ও যখন বুধ বুধ তুমি ইবাদত করো। ও বুদু বুদু তোমরা ইবাদত করো। লা তা বুধ তুমি ইবাদত করো না। লা তা বুদু তোমরা ইবাদত করো না। হুজুর এখানে লা তা বুদু না হবে না কেন? না না না, ওই যে আমরা বলেছিলাম এই যে শেষের যে নুনটা, যে ওয়াও নুন যে বাড়ে, এই নুনটা শুধুমাত্র ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে অতিরিক্ত হয়, আল ফিআলুল মুদারি এর মধ্যে। অন্য কোথাও নুন অতিরিক্ত হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। তারপরেটা আমরা পড়ি। আবেদু যিনি ইবাদত করেন। মা বুদু বুদু মাবুদ আমরা বলি না, মাবুদ, মাবুদ বলি না। আবেদ, আবেদ মাবুদ, এই আবেদ মানে যিনি ইবাদত করেন, আর মাবুদুন মানে যার ইবাদত করা হয় বা যাকে ইবাদত করা হয়, যাকে উপাসনা করা হয়, মাবুদ। ওই মাবুদ হচ্ছে এই মাবুদ, আমরা বাংলায় ব্যবহার করি। বলেন তো মাবুদুন, বলেন কি শব্দটা? জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই পরবর্তী আরেকজন থেকে আজকের ক্লাসে এখনো বলেননি এমন কে কে আছেন? হুজুর আমাকে একটা পড়তে দেন, আমি আচ্ছা, জি পড়ি জি নাই। জি, শরীফা খাতুন ম্যাম, জি আপনি 7 নাম্বারটা আমাদেরকে পড়ে শোনান। আগে উপরের টেবিলটা পড়বেন, তারপরে নিচের টেবিলে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সে অত্যাচার করেছে। না, জলামা, আগে এটা পড়তে হবে, জলামা। জলামা সে অত্যাচার করেছে। কোরআনে এসেছে 110 বার। না, এটার মূল অক্ষরটা কি কি বলবেন? যে এটার মূল অক্ষর হলো জ, জ লাম এবং লাম মিম। মিম, জ জি, লাম মিম। আচ্ছা, এটা হচ্ছে জলামা সে অত্যাচার করেছে। জলামু তারা অত্যাচার করেছে। জি, তারপরে হুজুর সরি, আচ্ছা, জলামু জলামতু, না, জলামতা, এটা হচ্ছে জলামতা। সরি, হ্যাঁ, জলামতা তুমি অত্যাচার করেছো। জলামতুম তোমরা অত্যাচার করেছো। জলামতু আমি অত্যাচার করেছি। জলাম না আমরা অত্যাচার করেছি। তারপরে ইয়াজলিমু ইয়াজলিমু সে অত্যাচার করছে করবে। ইয়াজলিমুনা তারা অত্যাচার করেছে করবে। করেছে না, করছে করবে। তারপরে তাজলিমু তুমি অত্যাচার করছো করবে। তাজলিমুনা তোমরা অত্যাচার করছো করবে। তারপরে উজলিমু উজলিমু না তো আজলিমু, ও সরি, আজলিম
আজলিমু আমি অত্যাচার করছি করব, নাজলিমু আমরা অত্যাচার করছি করব। তারপরে হচ্ছে ইজলিম তুমি অত্যাচার করো, ইজলিমু তোমরা অত্যাচার করো, লা তাজলিম তারপর তুমি অত্যাচার করো না, লা তাজলিমু তোমরা অত্যাচার করো না, জালিমুন সে অত্যাচার করে। আমরা বলি না জালিম, আমরা কি বলি? জালিম, জালিম অত্যাচারী, জালিম শাসক। এই জালিম মূলত এই যে জালিম, জালিমুন মানে যে অত্যাচার করে। যে অত্যাচার করে, মুজলিমুন যাকে না, অত্যাচার করা মাজলুমুন হয়। আমরা কি বলি? মাজলুম, মাজলুমের পাশে দাঁড়াও। এই যে মাজলুমুন, মাজলুমুন মানে যাকে মাজলুম অত্যাচার করা হয়। মাজলুমুন মানে কি? যাকে অত্যাচার করা হয়, আমরা মাজলুম বাংলাতে মাজলুম বলি না, মাজলুম লোকটা খুব মাজলুম, এই হচ্ছে মাজলুমুন। মাজলুমুন মানে যাকে অত্যাচার করা হয়, আর জালিমুন মানে জালিম যে অত্যাচার করে। আচ্ছা করে। আচ্ছা, ঠিক আছে, জাযাকিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর আমরা আরেকজন থেকে শুনতে চাই পরেরটা। 8 নাম্বারটা আমরা আরেকজন থেকে শুনতে চাই। শামায়ুন রেজা ভাই, মোহাম্মদ শামায়ুন রেজা ভাই, আপনার থেকে শুনতে চাই। শুনতে পাচ্ছেন? পাচ্ছি হুজুর, স্লাইড চেঞ্জ হয়নি। আচ্ছা, এই যে এবার চেঞ্জ হয়েছে 8 নাম্বারটা। জি, আগে আমাদেরকে এই টেবিলটা পড়ে শোনাবেন, তারপরে নিচের রূপান্তরে আসবেন। জি। তাআলা সে প্রশ্ন করেছে, এটার মূল অক্ষর সিন, আলিফ, লাম। এটা কিন্তু আলিফ না, এটা কিন্তু হামজা। হ্যাঁ, আলিফের উপরে জবরজের পেশ থাকলে এর নাম হয়ে যায় হামজা। লাম। আচ্ছা এটা কোরআনে 106 বার। আচ্ছা, মাশাআল্লাহ। জি, এবার পড়ে শোনাই আমরা। তাআলা সে প্রশ্ন করেছে, সাআলু তারা প্রশ্ন করেছে, সাআলতা তুমি প্রশ্ন করেছো, সাআলতুম তোমরা প্রশ্ন করেছো, সাআলতু আমি প্রশ্ন করেছি, সাআলনা আমরা প্রশ্ন করেছি। ইয়াস ইয়াস আলু সে প্রশ্ন করছে বা করবে, ইয়াস মাশাআল্লাহ। জি, আলু তারা প্রশ্ন করছে বা করবে, তাস আলু তুমি প্রশ্ন করছো বা করবে, তাস আলু না তোমরা প্রশ্ন করছো বা করবে, আস আস আলু আমি প্রশ্ন করছি বা করব, নাস আলু আমরা প্রশ্ন করছি বা করব, ইস ইস আল তুমি প্রশ্ন করো, ইস আলু তোমরা প্রশ্ন করো, লা তাস আল তুমি প্রশ্ন করো না, লা তাস আলু তোমরা প্রশ্ন করো না। জি, এটা আমরা পড়ি। সাইলুন যিনি প্রশ্ন করেন, সাইলুন, সাইলুন, সাই সা এর পরে টান হবে, সা এর পরে টান হবে, সাইলুন। ইনুন সাইলুন যিনি প্রশ্ন করেন, প্রশ্নকর্তা সাইলুন। জি, যিনি প্রশ্ন করেন, মাসউলুন যাকে প্রশ্ন করা হয়। যাকে প্রশ্ন করা। এই দুইটা শব্দ সূরা কি বলতেছি, সূরা বলতেছি, বুখারী এবং মুসলিম শরীফের প্রথম হাদিসে এই দুইটা শব্দের ব্যবহার আসছে। অর্থাৎ ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এটাকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিল নামে অনেকে এটাকে চিহ্নে থাকবেন। অর্থাৎ এই হাদিসের মধ্যে একেবারে ইসলামের মূল জিনিসগুলোকে বলে দেওয়া হয়েছে। তো এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তিনি একজন ফেরেশতার রূপ ধরে, মানে ফেরেশতা না, সাহাবীর রূপ ধারণ করে আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে মজলিসে বসা ছিলেন। তো হঠাৎ করে একজন সাহাবীর রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ রাসূলকে কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম যে কবে কিয়ামত ঘটবে, মাতা তাকুমুস সাআহ, কবে কিয়ামত ঘটবে। তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছেন এইভাবে যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ রাসূল বলেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই মাসউল এবং সাইল এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ রাসূল উত্তরটা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূলকে যিনি প্রশ্ন করেছেন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলছেন এই চমৎকার বাক্যমালাটা দিয়ে যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসা বা প্রশ্নকারী ব্যক্তির চেয়ে বেশি জানেন না। অর্থাৎ প্রশ্নকারী ব্যক্তির চেয়ে এই ব্যাপারে বেশি জানেন না। তার মানে প্রশ্নকারীও যা জানেন কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূলও তাই জানেন। তো এই যে এই বাক্যটার মধ্যে আমরা সাইল এবং মাসউল দুইটা বাক্যের এই ব্যবহার আমরা দেখতে পেয়েছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা যেহেতু ক্লাসের সময় একদম ওভার হয়ে গিয়েছে 10 মিনিট, আমরা খুব সময় নিচ্ছি না। আমরা আর দুইটা শব্দ আছে, আর দুইজন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো দুইজনের ক্ষেত্রে আমরা এই কাকে কাকে আনতে পারি?
আশরাফুল আলম ভাই, আশরাফুল আলম ভাই 250513। আশরাফুল আলম ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আশরাফুল আলম ভাই প্রথমে আমাকে এই প্রথম টেবিলটা পড়ে শোনাবেন, তারপরে বাকি রূপান্তরগুলো পড়বেন। নাজরা সে দেখেছে। নুন জোয়া র, নুন জবর না, জোয়া জবর জোয়া, র জবর র। নাজরা সে দেখেছে। শোনা যাচ্ছে হুজুর? জি শুনতে পাচ্ছি, জি বলুন। নাজরা সে দেখেছে। নাজারু তারা দেখেছে। নাজারতা তুমি দেখেছ। নাজার তোমরা দেখেছ। নাজার আমি দেখেছি। নাজার না আমরা দেখেছি। ইয়াংজুরু সে দেখেছে বা দেখবে। সে ইয়াংজুরু দেখেছে না, দেখছে। সে সে দেখছে। দেখছে বা দেখবে। ইয়াংজুরু না তারা দেখছে বা দেখবে। তাংজুরু তুমি দেখছো বা দেখবে। তাংজুরু না তোমরা দেখছো বা দেখবে। আংজুরু আমি দেখছি বা দেখব। নাংজুরু আমরা দেখছি বা দেখব। আংজুর তুমি দেখো। উনজুর, উনজুর। উংজুর তুমি দেখো। উংজুরু তোমরা দেখো। লা তাংজুরু তুমি দেখো না। না, লা তানজুর, দেখেন এখানে কিন্তু যজম না দিলে শব্দ হবে না, লা যজম দিতে হবে তাংজুর শেষে। লা তাংজুর তুমি দেখো না। লা তাংজুরু তোমরা দেখো না। নাংজুরু না না না, এটা কি নাজিরুন? এটা কি নাজিরু যিনি দেখেন। মাংজুরু মানজুরুন, মানজুরুন। মাংজুরুন যাকে দেখা হয়। হ্যাঁ, আমরা ওই যে বলি না যে আল্লাহ হচ্ছেন হাজির এবং নাজির, মানে নাজির মানে যিনি সবকিছুই দেখতেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি তারপরে 10 নম্বর শব্দটা আমরা একেবারে জিকির দিয়ে শেষ করি। 10 নম্বর শব্দটা কে পড়বেন? আজকের ক্লাসে এখন পর্যন্ত পড়েননি এমন কেউ আছেন? হুজুর আমি পড়বো। জি জি জি, আপনি পড়ুন। জি। জাকারা সে স্মরণ করেছে। শব্দগুলো জা, কাফ, র 84 বার এসেছে কোরআনে। জি মাশাআল্লাহ। জাকারা সে আমি একটু দিকটা করি। র এর উপরে যখন জবর থাকবে অথবা পেশ থাকবে তখন সবসময় মোটা করে পড়বো। তাহলে জাকা র কি পড়বো আমরা এটাকে? জাকার, জি। জাকার সে স্মরণ করেছে। আচ্ছা, জি। জাকারু তারা স্মরণ করেছে। জাকারতা তুমি স্মরণ করেছো। জাকারতুম তোমরা স্মরণ করেছো। জাকারতু আমি স্মরণ করেছি। জাকার না আমরা স্মরণ করেছি। মাশাআল্লাহ, দেখেন আমরা এই প্রথম ছকটার মধ্যে আমরা এখানে অর্থটা দেইনি, যেন পূর্বের মানে যদি আপনি বুঝে থাকেন তাহলে অলরেডি আপনি অর্থ করতে পারবেন। তাই যে আমরা প্রথম ছকটা আমরা দেখতে পেয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর করে করেছেন। জি, এবার দ্বিতীয়টা আমরা করি। ইয়াজকুরু সে স্মরণ করেছে অথবা করবে। করেছে না, দেখেন এই জায়গাটা আমরা ভুল করেছি। করছে, জি। ইয়াজকুরু না তারা স্মরণ করছে বা করবে। তাজকুরু তুমি স্মরণ করছো বা করবে। তাজকুরু না তোমরা স্মরণ করছো বা করবে। আজকুরু আমি স্মরণ করছি বা করব। নাজকুরু আমরা স্মরণ করছি বা করব। উজকুর তুমি স্মরণ করো। উজকুরু তোমরা স্মরণ করো। লা তাজকুর তুমি স্মরণ করো না। লা তাজকুরু তোমরা স্মরণ করো না। জাকিরুন যিনি স্মরণ করেন। মাজকুরুন যাকে স্মরণ করা হয়। যেমন আমরা অনেক সময় বলি যে জাকের মানে হচ্ছে যে জিকির করে বা যে স্মরণ করে আল্লাহকে, তাকে আমরা অনেক সময় জাকের বলি। বাংলাদেশে দেখবেন যে জাকের মঞ্জিল নামে একটা আছে, তো ওইগুলা নিয়ে আমরা মানে নিয়ে আমরা কথা বলতে চাই না। জাস্ট এই শব্দটা আমরা ইয়ার করা উদ্দেশ্য যে জাকের মানে হচ্ছে যে জিকির করে বা যে স্মরণ করে। তাহলে খেয়াল করেন আমরা মূলত আজকের ক্লাসে মাশাআল্লাহ মারহাবান বিকি, খুব দারুণ হয়েছে। আল্লাহ তাআলা আপনার হায়াতে ইলমে আমলে বরকত দান করুন। দেখেন আজকের ক্লাসে মূলত আমরা কি করলাম, পূর্বের যে 10টা আরবি ভার্ব বা আরবি ক্রিয়াপদ আমরা অর্থ সহ শিখেছি, এই 10টার আরো ভিন্ন ভিন্ন যত ফরম্যাটে কোরআনে ব্যবহার হয়, আমরা এই বাকি 16টা ফরম্যাট প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত
16টা ফরম্যাটে আমরা শেখার চেষ্টা করলাম এই 10টা শব্দ। এখন আপনাদের কাজ কি থাকবে দেখেন, আমরা আরেকটা সেকশন রেখেছিলাম, যেহেতু আমাদের ক্লাসের টাইম অলরেডি মানে প্রায় 17 মিনিট ওভার, আমরা আর আজকের ক্লাসটা লম্বা করব না। আমরা নেক্সট আরো একটা দুইটা ক্লাসে আরো কিছু ভার্ব এইভাবে চর্চা করব, করে আমরা একেবারে কোরআন থেকে আরো প্র্যাকটিস করব লাইভে, যে আমরা তখন চিনতে পারি কিনা কোরআনে এই পরিবর্তনগুলো ধরতে পারি কিনা। তাহলে আজকের আমাদের হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্কটা থাকবে এই যে 10টা স্লাইডে 10টা ভার্বের 16টা করে রূপ দেওয়া হলো, আপনারা কমপক্ষে 5 থেকে 10 বার করে করে রিডিং পড়বেন। এই যে প্রত্যেকের থেকে এক একজন থেকে যে আমরা শুনলাম, এইভাবে আপনি নিজে 5-10 বার করে করে রিডিং পড়বেন অর্থ সহকারে। প্রথমে পড়বেন আলিমা, অর্থ সে জেনেছে। এই শব্দের মূল অক্ষর হলো আইন, লাম এবং মিম। এই শব্দটা কোরআনে এসেছে 382 বার। তারপর আপনি পড়া শুরু করবেন, আরবি বলবেন, অর্থ বলবেন, আরবি বলবেন, অর্থ বলবেন। এইভাবে 5 থেকে 10 বার করে আমরা এই এক একটা স্লাইড 5 থেকে 10 বার করে আমরা পড়বো, অর্থাৎ প্রত্যেকটা শব্দকে আমরা 5 থেকে 10 বার করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে, কিংবা কারো কোনো মতামত আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের ক্লাস সম্পর্কে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মজলিস শেষে দোয়াটা একবার পড়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।